হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমাদের ডাব্লিউবিপিএসসি ওয়ালা চ্যানেলে। আজকে আরেকবার তোমাদের সামনে ডাব্লিউবিপি কনস্টেবল পিওয়াইকিউ নিয়ে হাজির, রাইট? তো সেখানে আজকে জানবো যে রিজনিং এর সমস্ত প্রশ্ন, যে কটা প্রশ্ন তোমাদের আগের বছরে বা বিগত বছরে এসছে, যারা যারা এখানে ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা অ্যাসপিরেন্টসরা আছো এবং ভাবছো যে ইস বার ডাব্লিউবিপি কনস্টেবল হাম তো লেকার হি ছোড়েগা, ঠিক আছে? তো এরকম যারা ভাবছো, তো তাদের জন্য এই সেশনটা খুব ইম্পর্টেন্ট, বিকজ বিগত বছরে যে পিওয়াইকিউ যে সমস্ত প্রশ্ন কিভাবে করব কি না, কোয়েশ্চেন রিপিট হবে কি হবে না, জানাটা খুব দরকার যে বিগত বছরে যে প্রশ্নগুলো এসছে সেগুলো কেমন এসছে, রাইট? তো আজকের সেশনটা মেনলি সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে। তো পুরো সেশনটা দেখো এবং নিজেদের প্রস্তুতিটা একটু যাচাইও করে নাও, রাইট? একটু পজ করে নিজেরা সলভ করে অ্যান্সারটা মিলছে কিনাও দেখে নাও, তো তোমাদের একটা সুবিধা হবে, রাইট? তো চলো স্টার্ট করি আজকের সেশন। তো আমাদের আজকে সেশনটা হচ্ছে পিওয়াইকিউ এর উপরে, ডাব্লিউবিপি কনস্টেবল। চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, নিচের সংখ্যার সিরিজে কতবার 1, 3 এবং 7 একসাথে আছে, যেখানে 7 মাঝখানে এবং 1 ও 3 তার দুপাশে বসেছে? অর্থাৎ মানে 7টা এখানে থাকবে এবং 1 বা 3 এরকম বসতে পারে, অথবা 7 বসবে এরকম, 1 বা 3 এখানে বসবে। তার মানে 7টা থাকবে মধ্যিখানে, 1 আর 3টা একে অপরের সাথে রিভার্স করতে পারে, করতে পারে। তাহলে কতগুলো আছে দেখো, এখানে 7, আগে তোমার 1 বা 3 নেই। দেখো এখানে 7, এটা একটা হতে পারে, রাইট? এটা হবে না, এটা হবে না, এটা হতে পারে 1 বা 3 আছে আগে পরে, রাইট? এটা আমার হবে না কারণ পরে 7 আছে, এটাও আমার হবে না, দেখো এটা আবার হবে 1 বা 3 আছে। তাহলে এখানে টোটাল আমি কটা পাচ্ছি? টোটাল আমি 3 খানা পাচ্ছি। তার মানে আমার এখানে অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো যখনই আমরা এই ধরনের কোনো কোয়েশ্চেন করব, আমি আগেও বলেছি যে যখন এই ধরনের কোনো প্রশ্ন অ্যাটেম্প করবে, যে যে কথাটা লেখা আছে সেই কথাটা এরকম একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনে বানিয়ে নেবে, তাহলে কি হবে? তোমাদের সুবিধা হবে, রাইট? চল নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নিই। বলছে লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল, তারপর বাম দিকে ঘুরে 20 কিমি হাঁটলো। সে এরপর পূর্ব দিকে 25 কিমি গেল এবং শেষে বাম দিকে ঘুরে 20 কিমি গেল। বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূর রয়েছে? তাহলে আমরা ডায়াগ্রামে করতে পারি। দেখো 15 কিমি পশ্চিমে গেল, তো আমরা সবাই জানি কি? আমরা সবাই জানি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাই না? উত্তর, পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম। তাহলে 15 কিমি কোথায় গেল? 15 কিমি পশ্চিমে গেল। তাহলে 15 কিমি কোন দিকে গেল? পশ্চিমে, রাইট? এখান থেকে তারপরে বাম দিকে ঘুরে গেল কত? 20 কিমি। তাহলে বাম দিক মানে কোন দিক বলো? এটা ডান দিক, মানে এটা বাম দিক, এটা 20 কিমি গেল। এখান থেকে আবার পূর্ব দিকে 25 কিমি গেল, মানে পূর্ব দিকে কত গেল? 25 কিমি গেল, রাইট? একদম জলজান্ত, দেখতেই পাচ্ছি আমরা। তারপরে কি? এবং শেষে বাম দিকে ঘুরে 20 কিমি গেল। তাহলে বাম দিকে ঘুরে 20 কিমি গেল। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা বার করতে বলেছে। টোটাল 25, এটা 15 হয়ে গেল, অবশ্যই এটা কত হবে? এটা 10 হবে। তাহলে অ্যান্সার কি? 10 কিমি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশন নাম্বার ডি। তাহলে লক্ষণ আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে এখন অবস্থান করছে, মানে এখন অনেকটা পথ আসতে হবে আমার বাড়িতে আসতে গেলে, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। প্রশ্নবোধক স্থানে কি বসবে? মানে এখানে একটা লেটার্স গুলো দেওয়া আছে, অ্যালফাবেটস গুলো দেওয়া আছে, তাহলে কোয়েশ্চেন মার্কের জায়গায় কি বসবে? তাহলে এই ধরনের কোয়েশ্চেনে আমরা সবসময় প্লেস ভ্যালু নিয়ে কাজ করি। মানে এটা কত? 1, 9, 16, 22, 1 এবং 5, রাইট? তাহলে যদি অবজার্ভ করো, 1 আর 9 এর মধ্যে ডিফারেন্স কত? 8। এরপরে কত বলো? 7। এরপরে আবার কত বলো? 6। 22 থেকে 1 মানে 5 ডিফারেন্স। আবার এটা কত ডিফারেন্স বলো? 4 ডিফারেন্স। মানে দেখো ডিফারেন্সটা কমছে, 8, 7, 6, 5, 4, মানে এর পরেরটা কত হবে? 3 হবে। তাহলে 5 আর 3 কত? 8। 8 মানে কাকে রেফার করছে? এইচ কে, মানে অপশন নাম্বার এ উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন যাই আমরা। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, পোর্টার শব্দটিকে যদি কোনো সাংকেতিক ভাষায় MBNZQN এ লেখা হয়, তবে রিপোর্টকে কিভাবে লেখা হবে? তাহলে ওয়ার্ডটা কি বলেছে? ওয়ার্ডটা বলছে পোর্টার। ভালো করে দেখো ওয়ার্ডটা কি বলছে। ওয়ার্ডটা বলছে পোর্টার। পোর্টারকে কি লিখছে? MBNZQN। আমি অনেকবার ক্লাসে বলেছি যে এইরকম টাইপের যখন কোয়েশ্চেন আসবে, অবশ্যই আমরা প্লেস ভ্যালু নিয়ে ভাববো, অবশ্যই যে আমরা প্লেস ভ্যালু বা রিভার্স প্লেস ভ্যালু নিয়ে ভাববো। কিন্তু আরেকটাও কোডিং ডিকোডিং এর সব থেকে সোজা এবং ইয়েট মুশকিল। কেন স্যার একদিকে আপনি সোজা বলছেন, একদিকে আপনি মুশকিল বলছেন, কেন? কারণ এই যে পার্টিকুলার এই যে তোমার মেথড বা এই যে পার্টিকুলার এই অ্যাপ্রোচ, এটা কিন্তু সব থেকে সোজা হলেও আমাদের মাথায় আসতে চায় না। যে একটা অ্যাসপিরেন্ট যখন পরীক্ষার হলে বসে বা যে নার্ভাসনেসটা কাজ করে, সেই নার্ভাসনেসের মধ্যে এই পার্টিকুলার অ্যাপ্রোচটা কিন্তু মাথায় আসে না। যারা ক্লাস করে তারা বুঝেই গেছে আমি কার কথা বলছি। ডাইরেক্ট কোডিং এর গল্প। মানে দেখো
তাহলে এটা ডাইরেক্ট কোডিং ডিকোডিং এর গল্প ছিল। তাহলে রিপোর্টটা কি বলবে, দেখো আর মানে কি, দেখো এখানে পোর্টারে দুটো আর আছে, দুটো আর কেই আমি এন আর এন দিয়ে রিপ্রেজেন্ট করছি, মানে এটা ডাইরেক্ট কোডিং ডিকোডিং এর গল্প হতে পারে। তাহলে একটা কি হচ্ছে এন, দেখো প্রত্যেকটা এবার দেখো নর্মাল মেলাবো, মিলিয়ে অ্যান্সার করবো। দেখো এটাও আমার এন হবে, আর আছে। আচ্ছা ই মানে কি, দেখো ই মানে হচ্ছে কিউ। আচ্ছা পি মানে কিউ, দেখো পি মানে হচ্ছে এম, ও মানে হচ্ছে বি, এবং টি মানে হচ্ছে তোমার জেড। তাহলে এন কিউ এম বি এন জেড, তাহলে এন কিউ এম বি এন জেড উইল বি দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে সবসময় মাথায় রাখবে যে যখন এই ধরনের কোনো কোয়েশ্চেন করব, যেমন প্লেস ভ্যালু আর রিভার্স প্লেস ভ্যালু মনে রাখাটাও ইম্পর্টেন্ট, এটার সাথে সাথেও আমাদের পরীক্ষা হলে, যেমন এই পরীক্ষার হলে যেমন দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ারও, মানে আগের বছরে যখন WBCS প্রিলি হলো এই 16 ডিসেম্বর, সেখানেও কিন্তু আমাদের ডাইরেক্ট কোডিং ডিকোডিং এর কোয়েশ্চেন কিন্তু দিয়েছে, রাইট? তাহলে এই যে লজিক বা এই যে মেথডটাও কিন্তু মাথায় রাখতে হবে যদি পরীক্ষা যখন দিতে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সঠিক বিকল্পে চিহ্নিত করুন কার্নিভোরাস, টাইগার এবং উলফ। তাহলে লজিক্যালি এখানে অ্যান্সার অপশন নাম্বার সিটা হওয়া উচিত। এবার দেখো অনেক জায়গায় অনেকে বলবে এটাও হওয়া যায়, বাট এটাও লজিক্যালি অ্যান্সার হতে পারে, কারণ দেখো কার্নিভোরাস, টাইগার, উলফ, কার্নিভোরাসটা আগে আছে, ফ্রুটটা পরে আছে, তো তার রেসপেক্ট আমি বলছি। বাট এটা ফ্রুটটা আগে থাকে, এটা মনে হয় একটা ভালো অ্যান্সার হিসেবে চিহ্নিত করা যেত। বাট স্টুডেন্ট বয় আর গার্ল, এখানে অ্যান্সারটা আমি ধরছি। কোয়েশ্চেন সব থেকে ইজি একটা, রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কবে? তাহলে এই ধরনের কোয়েশ্চেন আমরা সবাই জানি যে 50 বলেছে, তো 50কে আমরা 7 দিয়ে যদি ভাগ দিই, তাহলে রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে আমার 1, রাইট? তাহলে বলা হয়েছে কি বুধবার, মানে ওয়েডনেসডে প্লাস 1, মানে অ্যান্সার কত? থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি। সোজা প্রশ্ন একদম। চলো নেক্সট কি বলছে, বলছে ট্রান্সফারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না? এবার এই জায়গাটা একটা স্টুডেন্টকে কিন্তু আমি সবাইকে বলি যে যখনই কোনো কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন দেখবে বা প্রশ্নপত্র তোমার যখন সামনে আসবে, প্রশ্নটা পড়াটা কিন্তু খুব 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 জরুরি। এই যে লাস্টে লিখে যাবে না, অনেকেই তাড়াহুড়োর মধ্যে কিন্তু যাবে পড়ে অ্যান্সার করে দেবে, তো এটা করবে না। অনেকেই আছো, অনেকেই বলবে না স্যার এই ভুলটা কি হয়, পাগলের মতন কথা বলছেন, বাট অনেকেই আছে যারা এই ভুলটা করে ফেলে। তো আমার বক্তব্য হচ্ছে আমার সাবধান করা উচিত, আমি করছি যে পরীক্ষার হলে কিন্তু কোয়েশ্চেনটাকে পড়বে। তাহলে যাবে না বলেছে, রাইট? তাহলে যদি অবজার্ভ করো, দেখো টেন্সটা করা যাবে, ফ্রান্সটাও করা যাচ্ছে, এন্ট্রান্সটা করা যাচ্ছে। দেখো ফ্যাক্টরের এই ওটা কিন্তু তোমার ট্রান্সফারেন্স শব্দটাতেই নেই, তাহলে ওটা এখানে কোথা থেকে এলো? তাহলে এটা করা যাবে না। সো দ্যাট ইজ ওয়াই অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এখানে যেহেতু বলেছে কোনটা করা যাবে না, তাই না? সেই জন্য ফ্যাক্টরটা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি, একটা ব্লাড রিলেশনের কোয়েশ্চেন দিয়েছে। বলছে একজন ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন উনি আমার মায়ের মার একমাত্র পুত্র, মানে আমার মায়ের মা মানে আমার দিদা, আমার দিদার একমাত্র পুত্র। তাহলে এতটা অব্দি কে এলো? মামা। আমার মায়ের মা মানে আমার দিদার একমাত্র পুত্র, মানে আমার মামার কথা বলা হয়েছে। তাহলে ভদ্রমহিলা ভদ্রলোকের কে হয়? নিস, মানে বঞ্জি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, বঞ্জি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কারণ এতটা কি আমার মায়ের মা, যদি আমি এখানে বলি এটা যদি মহিলাটি হয়, মহিলাটির মায়ের মা তার ছেলে, তাহলে এ কে হলো বলো? এ আমার মামা হলো। তাহলে আমি এনার কে হলাম? বঞ্জি হলাম। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নিচের শব্দগুলিকে যদি অভিধানগতভাবে বর্ণমালা অনুযায়ী সাজানো হয় তাহলে কোন শব্দটি মাঝখানে থাকবে? মানে অর্থাৎ ডিকশনারি অর্ডার অনুযায়ী যদি সাজাই তাহলে কোন শব্দটি মধ্যখানে আসবে? তার মানে দেখো এখানে টোটাল 5টা শব্দ আছে, রাইট? তার মানে আমাকে 3 নম্বর শব্দটি বের করতে হবে, কারণ 5টা মানে তোমার মিডিলে কোনটা আসছে? 3 নম্বরটা। তাহলে 3 নম্বর শব্দটি আমাকে চিহ্নিত করতে হবে। তাহলে দেখো অভিধান অনুযায়ী প্রত্যেকটাতে এখানে ইলেক্ট শব্দটা আছে, তাহলে এটা আমার ফার্স্ট আসবে, রাইট? আচ্ছা কোনটা আমার সেকেন্ডে আসবে? এটা আমার সেকেন্ডে আসছে, কারণ ওর পর ও আছে, তাহলে এটাই আমার থার্ডে আসছে। তাহলে এখানে ইলেকট্রিক উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? ইলেকট্রিক উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ ইলেকট্রিকটাই আমার 3 নম্বরে আসছে। আচ্ছা নেক্সট কি বলছে, একটি নাম্বার সিরিজ দেওয়া আছে, বলছে প্রশ্নবোধক স্থানে কি বসবে? 48, 24, 96, 48, 192। তাহলে এই কোয়েশ্চেনটা যদি অবজার্ভ করো, আমি অনেকবার ক্লাসে শিখিয়েছিলাম যে হাফ প্যাটার্ন সিরিজ, সবার নিশ্চয়ই মনে আছে যারা ক্লাস করো রেগুলার, যে নাম্বার সিরিজেরও প্যাটার্ন হয়, এটা হচ্ছে হাফ প্যাটার্ন সিরিজ। মানে যখনই কোনো নাম্বার বড় ছোট বড় হবে এটাকে কি বলা হয়? ভিরুল।
অথবা হাফ প্যাটার্ন সিরিজ। হাফ প্যাটার্ন সিরিজ হলে আমরা কি করি, হাফ প্যাটার্ন সিরিজ হলেই আমরা প্রথমে ডেসিমাল অ্যাপ্লাই করি। তো যদিও এটা ইজি কোয়েশ্চেন, বাট এরাম টাইপেরই কোয়েশ্চেন যদি একটু হাই লেভেল দিত, তাহলে এই যে ফ্যাক্টরস গুলো বা এই যে অ্যাপ্রোচ গুলো বললাম, এই অ্যাপ্রোচ গুলো তোমার কাজে লাগবে, তাই না? এটাকে হাফ প্যাটার্ন সিরিজ বলা হয়। তাহলে দেখো 48 থেকে 24 আমরা দেখতে পাচ্ছি ইন্টু 0.5, আবার 24 থেকে 96 ইন্টু 4, আবার 96 থেকে 48 ইন্টু 0.5, আবার 48 থেকে 192 আবার ইন্টু 4। তাহলে দেখো এটা কত হচ্ছে ইন্টু 0.5, তাহলে 0.5 হলে কত হচ্ছে 96 উইল বি দ্য কারেক্ট আনসার। দ্যাট ইজ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। একদম সোজা সরল প্রশ্ন, রাইট? 192 আধা করো 96। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। আচ্ছা, বলছে অড শব্দটি চিহ্নিত করো। কি কি আছে বলো? টাইনি, বিগ, ট্রিভিয়াল এবং স্মল। প্রত্যেকটাই ছোট, এটা বড়। প্রত্যেকটা একটা ছোট ডিপেন্ড করছে, টাইনি, ট্রিভিয়াল, স্মল, তাহলে এটা একটা বড়। এবং গল্পটা হচ্ছে যে এটা ট্রিভিয়াল অনেকে বলতে পারে যে স্যার প্রত্যেকটা একটা সাইজ বলছে, ট্রিভিয়ালটা কিছু বলছে না। বাট লজিক্যালি এখানে বড়টা হবে, কারণ প্রত্যেকটা এই টাইনি বলো, ট্রিভিয়াল বলো, স্মল বলো, প্রত্যেকটা ছোট আকারকে চিহ্নিত করছে, সেই কারণেই বিগ বললাম। প্রশ্ন বসবে, এরকম টাইপের কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু হামেশাই দিচ্ছে বা দেয়ও। তো প্লেস ভ্যালুটা যত তাড়াতাড়ি মনে রাখবে তত কিন্তু তোমার সুবিধা। তাই দেখো যদি প্লেস ভ্যালু বসাই, দেখো প্লেস ভ্যালু বসানোর দরকার নেই, তাও একবার বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। 4, 14, 23 এবং 6, 15 এবং 22। যদি একটু অবজার্ভ করো কোয়েশ্চেনটাকে, দেখো 2 থেকে 4 হচ্ছে, 4 থেকে 6 হচ্ছে, 6 থেকে কি হবে 8 হবে। নেক্সট দেখো 13 থেকে 14 হচ্ছে, 14 থেকে 15, 15 থেকে কি হচ্ছে বলো 16 হবে। নেক্সট কালারটা একটু চেঞ্জ করি বলতে সুবিধা হবে। দেখো 24 থেকে এক ঘাট কমলো 23, এক ঘাট কমলো তোমার 22, আর একটা ঘাট কমলো কত হচ্ছে 21। তাহলে তুমি যদি এখানে জাস্ট বসিয়ে দাও, এইচ মানে হচ্ছে 8 মানে হচ্ছে এইচ, 16 মানে পি এবং 21 মানে ইউ, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে HPU will be the correct answer. HPU will be the correct answer. That is option number C will be the correct answer. Next এই কোয়েশ্চেনটা দেখো, এটা কি লেখা আছে বলো? 3F, আমি এটা বড় করে লিখছি তাহলে সুবিধা হবে হাতে। 6G 11I 18L এবং কোয়েশ্চেন মার্ক। কি হবে অ্যান্সার? দেখো 3 থেকে 6 3 বাড়লো, 6 থেকে 11 5 বাড়লো, আবার 11 থেকে 18 7 বাড়লো, তাহলে 3 5 7, তাহলে এটা কত হবে 9, তাহলে 18 প্লাস 9 কত হচ্ছে বলো 27। আর এই সাইডে কি হচ্ছে বলো? এফ জি মানে 1 বাড়লো, জি থেকে আই 2 বাড়লো, 9 থেকে 12 3 বাড়লো, তাহলে এর পরেরটা কত হবে? পি মানে 4 বাড়বে, তাহলে 27P will be the correct answer. তাহলে অপশন নাম্বার কোনটা? অপশন নাম্বার বি will be the correct answer. তাহলে 27P is the correct answer. তাহলে এই ধরনের কোয়েশ্চেন বুঝতে পারছো কি হবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখো রিলেশন, আবার এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু এখন দিচ্ছে, রাইট? তো এই টাইপের কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ যে আসে, তো আমাদের কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে হবে। বলছে এ হলো বি এর ভাই, তাহলে এ হলো এ বি এর ভাই, তাহলে এ একটা মেল ক্যারেক্টার। নেক্সট বি সি এর কন্যা, তাহলে বি হচ্ছে সি এর মেয়ে, দুটো উপরে গেল। এবং ডি হলো এর পিতা, ডি হলো এর পিতা, তাহলে এই যদি পিতা হয় মানে ফাদার হয়, তাহলে এরা দুজন হাজবেন্ড ওয়াইফ, তাহলে সি আমার একটা মহিলা ক্যারেক্টার হয়ে গেল। তাহলে বলছে সি ডি এর কে হয়, তাহলে সি ডি এর কি হবে? সি ডি এর স্ত্রী হবে, মানে অপশন নাম্বার ডি উইল বি দা কারেক্ট অ্যান্সার। সি তাহলে ডি এর কি হচ্ছে? সি তাহলে ডি এর স্ত্রী হচ্ছে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এটা ম্যাথমেটিক্যাল অপারেশনের কোয়েশ্চেন। দেখো 117, এল মানে কি? এল মানে হচ্ছে ডিভাইড, তাহলে ডিভাইডেড 3। আচ্ছা, কে মানে কি? দেখো কে মানে হচ্ছে -5, সরি। এম মানে হচ্ছে কি বলো? এম মানে হচ্ছে +12 এবং ডি মানে হচ্ছে ইনটু 8, রাইট? তাহলে আমরা এই ধরনের কোয়েশ্চেন আমরা কি মেথডে সলভ করি? আমরা বডমাস মেথডে সলভ করি, তাই না? বডমাস মেথডে সলভ করি। প্রথমে কি? প্রথমে হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, অর্থাৎ ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তাহলে যদি 117কে আমি 3 দিয়ে ভাগ দিই, তাহলে কত হচ্ছে বলো? 39। 3 3 9 হাতে 2, 39 মাইনাস 5 প্লাস 96। তাহলে যদি আস্তে আস্তে ক্যালকুলেট করো, তুমি দেখো 96 থেকে তুমি 39টাকে অ্যাড করো, কত হচ্ছে? 9 6 15 হাতের 1 তোমার 135 মাইনাস 5 কত হচ্ছে বলো? 130। ক্লিয়ার? তাহলে অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি, 130 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। স্টেপ বাই স্টেপ করে দেখালাম যাতে এখানে কোনো স্টুডেন্টের কোনো জায়গায় কোনো অসুবিধা না হয়,
রাইট? একটা জিনিস রিয়ালাইজ করো যে যখনই কোনো কোয়েশ্চেন করছো বা যখনই কোনো কোয়েশ্চেন বুঝছো, সবার আগে একটা অ্যানালিসিস করে নাও যে আমাদের কি টাইপের কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে। কারণ আমি জানি এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা আছে যারা এই টাইপের কোয়েশ্চেন পারবে, কিন্তু তোমাদের অ্যানালিসিস করতে হবে যে কিরাম টাইপের কোয়েশ্চেন আমার পরীক্ষা হলে আসছে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে চাকরি পেতে হবে, যেভাবে হোক ডাব্লিউবি কনস্টেবল বেরোবে এবং আমাকে চাকরিটা পেতে হবে। তো তার জন্য আমাকে ওরম ভাবে অ্যানালিসিস করতে হবে যে কিরম ভাবে পরীক্ষায় প্রশ্ন আসছে, আমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করব, নিজেকে কিভাবে প্রস্তুত করব, যাতে আমরা যাতে এই চাকরি বা এই অপরচুনিটিটা বা এই মৌকাটা যেন হাত থেকে না বেরিয়ে যায়, তাই না? তো দেখো মন দিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন দেখো। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। আচ্ছা, এটা কি বলেছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে, মানে অর্থাৎ একটা তোমার একটা এই দেওয়া আছে, মিসিং নাম্বার দেওয়া আছে। তাহলে দেখো একটা মিসিং নাম্বারটা অবজার্ভ করতে হবে। রিজনিং এর ক্ষেত্রে বারবার বলি, এই এমন একটা চ্যাপ্টার মিসিং নাম্বার, এটা কিন্তু পরীক্ষার হলে একটা স্টুডেন্টের মাথায় আসতে একটু ইজি হলে তো ফাট করে চলে এলো, কিন্তু স্যার জানেন যদি মাথায় একবার না আসে কিছুতেই মাথায় আসে না, এটা অনেকেরই হয়, এটা অনেকেই বলবে, তাই না? তাহলে তার জন্য আমাকে কি জানতে হবে, তার জন্য আমাকে স্কোয়ার কিউব এগুলোকে কিন্তু মুখস্থ রাখতে হবে একদম। তার মানে দেখো 14 স্কোয়ার আমি দেখতে পাচ্ছি 196, রাইট? এখানে 154 আছে, তাহলে এখানে 121 আছে। তাহলে যদি এটাকে 11 করি, 11 স্কোয়ার 121, রাইট? আবার দেখো 11 ইন্টু 14 করলে আমার কত, 154, মানে সব কটাই কি সুন্দর ম্যাচ খেয়ে যাচ্ছে। তাহলে এখানে কোনটা হবে অ্যান্সার, এখানে হবে অপশন নাম্বার বি, 11 উইল বি দা কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি, 11 উইল বি দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি। আচ্ছা, বলছে নিচের প্রদত্ত শব্দের প্রতিবিম্ব অর্থাৎ মিরর ইমেজ জিজ্ঞেস করেছে। তাহলে এফেক্টিভের তুমি যদি অবজার্ভ করো, অনেকবার ক্লাসে বলেছি, এটা আমি হোমওয়ার্ক দেবো, এটা ট্রাই করো। আমি কিছু কিছু হোমওয়ার্কও দেবো। হোমওয়ার্ক মানে অ্যাজ আ কমেন্ট বক্সে আমি তোমাদের এটার কোয়েশ্চেনের হোমওয়ার্ক বলবো না, কারণ তোমরা দেখছো, আমি এটার কমেন্ট বক্সে তোমাদের আমি অ্যান্সার চাই। কারণ অনেকবার ক্লাসে বলেছি যে কমেন্ট বক্সে কি অ্যান্সার দেবে, যেটার অ্যান্সার কি হবে তোমরা অনেকেই জানো যারা ক্লাস রেগুলার করো বা আগেও করেছো, যে মিরর ইমেজের অ্যান্সার, যে মিরর ইমেজে আমরা কি করি, মিরর ইমেজ খাতার পাতার আগে উল্টায় যে ছাপটা পড়ে সেটা হচ্ছে অ্যান্সার। আর যদি অনলাইন পরীক্ষা হয় কম্পিউটারে আসবে, রাফ খাতায় জাস্ট ফাটাফাট লেখো, পাতাটাকে উল্টাও, যে ছাপটা পড়ে ওটা হচ্ছে মিরর ইমেজের অ্যান্সার। আর যদি অফলাইন হয় পরীক্ষা, তাহলে কোয়েশ্চেন পেপার তোমাদের সামনে আসবে, মিররটা যেদিকে থাকবে মিররটা এদিকে আছে, খাতার পাতা উল্টাও, তোমাদের অ্যান্সার রেডি। যদি ওয়াটার ইমেজ দেয়, উল্টানোর পর পুরো খাতা উল্টে দাও, ওয়াটার ইমেজের অ্যান্সার। তো সেরকম ভাবেই অনেকেই জানো, তো তোমরা কমেন্ট বক্সে একটা অ্যান্সার দাও, লেখা আছে এ বি সি ডি, কোনটা হবে সবাই ইচ এন্ড এভরিজন কমেন্ট বক্সে অ্যান্সার দাও। ওকে, চলো নেক্সট কি বলছে, নিচের কোন ছবিটি মহিলা, মা এবং ইঞ্জিনিয়ারদের নির্দেশ করবে, মানে অর্থাৎ ভেন ডায়াগ্রাম জানতে চেয়েছে, ভেন ডায়াগ্রাম। তাহলে একটু অবজার্ভ করো কোনটা হবে, মহিলা, মা এবং ইঞ্জিনিয়ার। এখানে কোনটা হচ্ছে, এখানে অপশন নাম্বার বিটা হচ্ছে, কারণ বড়টা হচ্ছে মহিলা, ভেতরটা হচ্ছে মা, কারণ সব মাই মহিলা, এবং এটা হচ্ছে মানে ইঞ্জিনিয়ার। কেন ইঞ্জিনিয়ার, সে আলাদাও হতে পারে, সে কিছু মহিলা হতে পারে, আবার কিছু মা সে ইঞ্জিনিয়ার হতে পারে, তাই না? তাহলে কোনটা হচ্ছে অপশন নাম্বার বি। আর একবার পুরোটা এঁকে দিচ্ছি, এটা হচ্ছে মহিলা, ভেতরটা হচ্ছে মা, এইটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ার। ক্লিয়ার? চল নেক্সট। এখানে কি বলেছে, নাম্বার অফ ত্রিভুজ, মানে কতগুলো ত্রিভুজ আছে, ট্রায়াঙ্গেল লেখা আছে, কতগুলো ত্রিভুজ তোমাকে বার করতে হবে, তাই না? দেখো এইখান থেকে আমরা 8টা কিন্তু পেয়ে যাচ্ছি, এখান থেকে 8টা আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। সিমিলারলি দেখো এটা আমার 9, এটা আমার 10, 10-এর পর যদি অবজার্ভ করো এই পুরোটাকে যদি ধরো, পুরোটাকে যদি আরো 3টে পাবে, তাহলে 10-এর পর আরো তুমি যদি 3টেকে অ্যাড করো, তাহলে আমার অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 13। তাহলে এখানে কটা অ্যান্সার বেরোবে, এখানে অপশন নাম্বার সি উইল বি দা কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি উইল বি দা কারেক্ট অ্যান্সার। ওকে, ইজি কোয়েশ্চেন। আচ্ছা, এটা কি বলছে, অ্যাটম, মলিকিউল, সেল কি হবে? অ্যাটম যদি মলিকিউল হয় তাহলে সেল কি হবে? খুব সিম্পল কোয়েশ্চেন, টিস্যু হবে রাইট অ্যান্সার। অ্যাটম যদি মলিকিউল হিসেবে কাউন্ট করা হয় তাহলে সেল আমার টিস্যু হিসেবে কাউন্ট করা হবে। নেক্সট। আচ্ছা দেখো আগের বছরও আগের যে কোয়েশ্চেন ছিল সেম কোয়েশ্চেন এবারও এসেছে, মানে সেম টাইপের। নিচের বর্ণমালায় কতগুলি এল আছে যার পূর্বে আর এবং ঠিক পরে টি আছে, মানে কতগুলি এল আছে যার পূর্বে আর আছে এবং পরে আমার টি আছে, মানে এই আমার গল্প। পূর্বে মানে আগে আর আছে, পরে আমার টি আছে, তাহলে কতগুলো এল আছে আমি ক্যালকুলেট করে নিই, দেখে নিই। দেখো এখানে এল আছে কিন্তু আগে আর নেই, তাহলে এটা হবে না। দেখো এখানে একটাই আছে, এটাই হবে। দেখো এটা হবে না, এটা হবে না, তাহলে কতগুলো হচ্ছে বলো? তাহলে আমি এখানে একটাই পাবো, মানে অপশন নাম্বার 1 will be the correct, মানে এ will be the correct answer, মানে একটাই পাচ্ছি আমি, তাই না?
নেক্সট কোয়েশ্চেন, প্রশ্নবোধক স্থানে কি বসবে? একটা নাম্বার সিরিজ দেওয়া আছে, নাম্বার সিরিজের মধ্যে গ্যাপিং ছোট না বড়? দেখো নাম্বার সিরিজের মধ্যে গ্যাপ কিন্তু ছোট। তো যখনই আমরা জানি যখনই গ্যাপ ছোট হয় আমরা কি করি? আমরা ডিফারেন্স করি। আর যদি গ্যাপ বড় হয় আমরা কি করি? মাল্টিপ্লাই করি বা ডিভিশন করি। হ্যাঁ, মাল্টিপ্লাই ডিভিশনের ক্ষেত্রেও আর একটা সাবপার্ট হয়, দ্যাট ইজ স্কোয়ার বা কিউব। তো এখানে আমরা কি করবো? এখানে আমরা ডিফারেন্স করব। তাহলে 3 আর 7 মধ্যে ডিফারেন্স কত? 4। 7 আর 13 মধ্যে ডিফারেন্স 6। 13 আর 21 মধ্যে ডিফারেন্স কত? 8। 21 আর 31 মধ্যে ডিফারেন্স কত? 10। তাহলে 4 এর পর 6, 8, 10, এর পরেরটা কি হবে? 12 হবে। তাহলে 31 প্লাস 12 অ্যান্সার কত? 43 will be the correct answer. 43 will be the correct answer. ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার বি will be the correct answer. একদম ইজি কোয়েশ্চেন, এগুলো একদমই ইজি একদম কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটা দেখো, দেখো দেখতেই পাচ্ছ এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু এখন হামেশা তোমাদের দিতে, রাইট? তাহলে এই ধরনের কোয়েশ্চেনে কি করবে? সবসময় প্লেস ভ্যালু বসিয়ে করার চেষ্টা করবে। তাহলে প্লেস ভ্যালু বসাই, কি আছে বলো? 13, 14, 15, 12, 18, 9 এবং 22। এবার অনেকেই বলবে যে স্যার আপনি এটাতে প্লেস ভ্যালু কেন বসাচ্ছেন, আমরা তো মুখে মুখে করতে পারি। প্রবলেমটা হচ্ছে মুখে মুখে করবে না, যখন বাড়িতে প্র্যাকটিস করবে না। একটা জিনিস বলে রাখি, শোন, যখনই বাড়িতে প্র্যাকটিস করবে, এই যে অনেকেই আমাকে জিজ্ঞেস করে স্যার প্লেস ভ্যালুটা মনে রাখবো কি করে? আপনি কি সুন্দর লিখে দিলেন, আমাদের মনেই থাকে না। একটা তো জানোই যে প্লেস ভ্যালু প্লাস রিভার্স প্লেস ভ্যালু হচ্ছে 27, এটা তো জানোই, এটা তো বাদ দাও। এছাড়াও ইজটি, সিফিলোরাক্স, এগুলো তোমরা জানো, যেগুলো এইগুলো যখন পড়ানো হয় তোমাদের শেখানো হয় বা আমিও শেখাই তোমাদের। বাট আলটিমেটলি দাঁড়িয়ে এটার কোনো ভ্যালু নেই, কারণ এটা তুমি পরীক্ষার হলে গিয়ে তোমাকে যদি বলা হয় যে কিউ এর প্লেস ভ্যালু বলো, তুমি এরকম ভাববে না ই জ টি, কেউ ভাববে না, তুমিও ভাববে না। এটা এগুলো শুনতে ভালো লাগে, ও লাভলি ইজটি, পুরো ওষুধের নাম বললো, কালকে 2 বড়ি সিফিলোরাক্সের খেয়ে নেবেন, শুনতে ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, কালকে খাওয়ার পর এবং খাওয়ার আগে এবং ডিনারের পর সিফিলোরাক্স নামক ওষুধটা খেয়ে নেবেন, শুনতে দারুণ লাগছে। কিন্তু আলটিমেটলি বলো তো আমাকে একদম সত্যি করে, পরীক্ষার হলে কি এটা কাজ করে? বা পরীক্ষার হলে কি ভাবো সিফিলোরাক্স ইজটি? কেউ ভাবে না। সাইডে কি করে? সাইডে ওই খাতার সাইডে এরকম লিখে রেখে দেয়, ABCD লিখে রেখে দেয়। জানি সবাই করে এটা, বলে লাভ নেই, অনেকে কি করে টুকটুক করে লিখে রেখে দেয়, তাই না? এবার লিখে রেখে বারবার খাতা পাতা উল্টে আমাকে দেখতে হচ্ছে, তাই না? তো চেষ্টা করবে, এরা মুখস্থ করবে কিরম ভাবে? যতবার তুমি কোডিং ডিকোডিং করবে চেষ্টা করবে বারবার প্লেস ভ্যালুগুলো লেখা। যতই সোজা কোয়েশ্চেন হোক, যতই সহজ প্রশ্ন, তুমি যতবার লিখবে না ওটাকে, তোমার মাইন্ডে ততবার ব্যাপারটা গেঁথে যাবে। মানে ধরো এক্সাম্পল, তুমি 10টা কোডিং ডিকোডিং প্র্যাকটিস করছো, ধরো না, তোমার এই 10টা কোডিং ডিকোডিং এর মধ্যে 6বার এমন একটা শব্দ আসছে যেখানে এম কথাটা আছে, এম লেটারটা খুব কমন আসবে। তো তুমি এম কে যদি 6বার 13 লেখো, তোমার মাইন্ডে এমনিতেই গেঁথে যাচ্ছে যে এমটা হচ্ছে 13। তো ওটা লিখে লিখে প্র্যাকটিস করলে বেশি মনে থাকে। তাই দেখো ব্যাক টু, এবার আমি PYQ-তে আসছি। 13 থেকে 15 2 বাড়লো, 15 থেকে 18 আবার, তাহলে কি হবে? এরকম করে দেখো, এবার দেখো 14 থেকে 12 2 কমলো, এটা 3 কমলো, রাইট? তাহলে এটা কি হবে বলো? তোমার এটা 2 কমলো, এটা 3 কমলো, এটা 4 কমবে, অর্থাৎ এখানে কি হবে? 5। 5 মানে কি বলো? ই, তাই না? তাহলে ই উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই আমরা। কি বলছে? আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পরে কি হবে? খুব সহজ প্রশ্ন। এটা 53 আছে, তাহলে 53কে 7 দিয়ে ভাগ দাও, রিমাইন্ডার কত বলো? রিমাইন্ডার হচ্ছে আমার 4, তাই না? তার মানে মঙ্গলবার বলেছে, তাহলে মঙ্গলবার প্লাস 4, অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে শনিবার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। শনিবার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চল নেক্সট। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখি, এইখানে সবসময় যে প্লাস করবো তার কিন্তু মানে নেই, কারণ পরীক্ষা হলে কোয়েশ্চেন চেঞ্জ হতে পারে। এখানে পরে আছে, যদি আগে বলতো তাহলে কিন্তু আমি মাইনাস করতাম, কারণ আমরা সবাই জানি পরে মানে হচ্ছে প্লাস, মানে এগোচ্ছি, আর পরে মানে আগে মানে হচ্ছে পিছোচ্ছি, মানে কিন্তু মাইনাস। তো এই জায়গাটা বা এই কোয়েশ্চেনের এই ধাঁচটা মাথায় রাখবে। নেক্সট, AB সমান সমান কি বলেছে? 25, রাইট? আচ্ছা, BD সমান সমান কত? 58। আর কি বলেছে? BC সমান সমান কত? 57। তাহলে তোমাকে বলেছে CADB অ্যান্সার করতে। তাহলে দেখতে পাচ্ছি না পাতি কোডিং, একদম ডাইরেক্ট কোডিং এর গল্প। বি মানে 5, বি মানে 5, বি মানে 5, তো একদম যদি কোডিং ডিকোডিং বসিয়ে দাও, এটা হচ্ছে 7 2 8 5। এটা যদি অপশনে দেয়নি, বাট এখানে একটা 7 2 8 5 আসবে। ওকে, 7 2 8 5 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। আচ্ছা,
নিচে সিরিজটি শূন্যস্থানগুলি পরপর কোন বর্ণমালাগুলি দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে, মানে তোমাকে লেটার সিরিজ করতে দিয়েছে। আচ্ছা, লেটার সিরিজ যদি করতে দিই, আচ্ছা কোয়েশ্চেনটা একটু গন্ডগোল আছে মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা কোয়েশ্চেনটা গন্ডগোল আছে, দাঁড়াও আমি একটু ঠিক করে নিই, মনে হচ্ছে গন্ডগোল আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 টাইপিং এর রয়েছে মনে হচ্ছে, দাঁড়াও। দেখো কোয়েশ্চেন একটু গন্ডগোল ছিল, দেখো এবিসি বিসি আমি করে দিচ্ছি ঠিকঠাক তোমাদের সামনেই, কোনো চাপ নেই, ঠিক করে দেंगे हम। দেখো এটা হচ্ছে কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, কোয়েশ্চেন ভুল টাইপ হয়েছে। দেখো কি বলছে, টোটাল কজন আছে, টোটাল কটা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এই 15টা এলিমেন্টকে আমি কি করে ভাঙতে পারি, আমি 5 × 3 করে ভাঙতে পারি অথবা 3 × 5 করে ভাঙতে পারি। তাহলে যদি আমি 3 × 5 করে ভাঙি তাহলে কি হবে দেখি আমরা, এবিসি বিসিএ আবার সিএবি আবার এবিসি আবার বিসিএ, অর্থাৎ লজিকটা দেখো, এবিসি বিসিএ সিএবি মানে সাইক্লিক অর্ডারে চলছে, আবার এবিসি আবার বিসিএ, তাহলে অ্যান্সার কি হচ্ছে সিসিএ বি। তাহলে অপশন নাম্বার এ উইল বি দা কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ উইল বি দা কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ সিসিএবি উইল বি দা কারেক্ট অ্যান্সার। ওকে, সবার ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, আবার একটা মিসি ব্লাড রিলেশন, সরি একটা ব্লাড রিলেশন দিয়েছে। কি বলছে, যদি এর ভাই এফ হয়, সি এর কন্যা হয়, কে এফ এর বোন হয় এবং জে সি এর ভাই হয়, তবে জে এর কাকা কে? দেখো কি বলছে, এর ভাই হচ্ছে এফ, তাহলে এর ভাই হচ্ছে এফ। আচ্ছা, মেলটাকে আমি প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করছি, ফিমেলটাকে মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, আচ্ছা সি এর কন্যা হলো, মানে সি হচ্ছে এর কন্যা, মানে সি হচ্ছে এর মেয়ে। কে এফ এর বোন হয়, কে হচ্ছে এফ এর বোন, তাহলে কেটা আমার এখানে ঢুকলো, রাইট? আচ্ছা, এবং জে সি এর ভাই, জে হচ্ছে সি এর ভাই, তবে জে এর কাকাকে, জে এর তাহলে কাকা কে হচ্ছে, জে এর কাকা এফ হচ্ছে, দেখতেই পাচ্ছি, তাহলে বি উইল বি দা কারেক্ট অ্যান্সার, বি উইল বি দা, এই অপশন নাম্বার বি উইল বি দা কারেক্ট অ্যান্সার। জে এর কাকা কে হচ্ছে, এফ হচ্ছে, একদম দেখতেই পাচ্ছি। ওকে, চলো নেক্সট। এটা কি বলছে, কোন সাংকেতিক ভাষায় ডিস্টেন্স কে লেখা হয় IDTUBECN, ডকুমেন্টকে যদি লেখা হয় ODDVNTNF, তাহলে থার্সডে ইকুয়াল টু কত? দেখো এখানে ওয়ার্ডটা কি আছে, ওয়ার্ডটা আছে ডিস্টেন্স। কি লেখা আছে বলো, IDTUBECN, রাইট? তাহলে এটা কিভাবে হবে, দেখো এই দুটো ইন্টারচেঞ্জ করেছে, +1 +1 +1, মানে এটা +1, এটাও +1, এটাও +1, আর এটাও এরকম ভাবে ইন্টারচেঞ্জ করেছে। তাহলে তোমাকে বার করতে কি বলেছে, তোমাকে বার করতে দিয়েছে থার্সডে, তোমাকে বার করতে দিয়েছে থার্সডে। চলো দেখি আস্তে আস্তে করি থার্সডেটাকে। দেখো এটা কি হচ্ছে, ইন্টারচেঞ্জ হয়, মানে এইচ টি, দেখে নি অপশনে কোনটা এইচ টি দিয়ে শুরু, সবকটা এইচ টি দিয়ে শুরু। দেখো এটা তো অ্যান্সার হবেই না, এইচ টি দিয়ে শুরু হচ্ছে না। নেক্সট, এটাও +1, এটাও +1, এটাও +1, রাইট? তাহলে এই ইউ +1 মানে ভি, এটা কি হচ্ছে আর +1 মানে এস, এস +1 মানে হচ্ছে টি, এবং এই এরকম ইন্টারচেঞ্জ করবে, তাহলে ওয়াই এ ডি। তাহলে কোন অপশনটা হচ্ছে একবার চেক করি, এইচ টিভি, এইচ টিভি, এস টি ওয়াই এডি, তাহলে হচ্ছে এইচ টিভি, এইচ টি ওয়াই এডি। তাহলে অপশন নাম্বার এ উইল বি দা কারেক্ট অ্যান্সার, তাই না? অপশন নাম্বার এ উইল বি দা কারেক্ট অ্যান্সার, মানে অর্থাৎ প্রথম দুটো ইন্টারচেঞ্জ, মধ্যখানের গুলো সব +1 +1 +1, এবং লাস্টের তিনটে আবার ইন্টারচেঞ্জ। ক্লিয়ার একদম? নেক্সট, আবার একটা তোমার ম্যাথমেটিক্যাল অপারেশন, মানে একটা কোয়েশ্চেন দিছে যেটা আমরা বডমাস রুল অনুযায়ী করব, রাইট? তাহলে দেখি 30 লেখা আছে, 30, আচ্ছা কে মানে কত লেখা আছে বলো, কে মানে হচ্ছে ভাগ, আচ্ছা কিউ মানে কত লেখা আছে, +3, জে মানে কত লেখা আছে, ×6, আর টি মানে কত লেখা আছে, কোথায় গেল, যা হারিয়ে গেল, টি মানে হচ্ছে বিয়োগ, টি মানে হচ্ছে বিয়োগ -5, তার মানে এটা কত হচ্ছে, 15 + 18 -5, অর্থাৎ 33 থেকে 5 বাদ দাও, অ্যান্সার কত হচ্ছে 28 উইল বি দা কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার ডি উইল বি দা কারেক্ট অ্যান্সার। তাহলে খুব ইজি কোয়েশ্চেন, জাস্ট পাতি সিম্পলিফিকেশন, যদি একদম পাতি ক্যালকুলেশন, রাইট? চল নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নিই আমরা। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডাইরেকশনের একটা প্রশ্ন। দেখো লেখা আছে, এ দক্ষিণ দিকে 2 কিমি হাঁটার পর, দক্ষিণ দিক মানে কোন দিকে আমরা সবাই জানি,
অনেকবার ক্লাসে বলা যে নর্থ সাউথ ইস্ট এবং ওয়েস্ট, মানে উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম। তাহলে দক্ষিণ দিকে 2 কিলোমিটার হেঁটেছে, রাইট। তারপরে কি হচ্ছে 5 কিমি তোমার ডান দিকে। এবার বেসিক্যালি আমরা যখন নর্থ ফেসিং, তাহলে এটা আমার রাইট হ্যান্ড, এটা আমার লেফট হ্যান্ড, আর এদিকে যখন উল্টো হয় তখন আমার ডান দিকটা আর বাঁ দিকটা ঘুরে যায়, রাইট। তাহলে 5 কিমি কোন দিকে হেঁটেছে? ডান দিকে ঘুরে হেঁটেছে, মানে 5 কিমি আর কোন দিকে? এদিকে 5 কিমি হবে, রাইট। নেক্সট কি বলছে, এরপর বাম দিকে ঘুরে 3 কিমি হাঁটে, মানে এরপর বাম দিক মানে কোনটা? এইটা, 3 কিমি হেঁটেছে। তারপর আবার বাম দিকে ঘুরে 5 কিমি হাঁটে, যেহেতু আমার এদিকে ফেসিং তো বাম দিকটা আমার এদিকে হবে, তো 5 কিমি। তাহলে বলছে স্টার্টিং পয়েন্টের থেকে এ তার যাত্রা শুরু করার জায়গা থেকে কোন দিকে আছে? তাহলে এখান থেকেও স্টার্ট করেছিল, তাহলে কোন দিকে আছে? দক্ষিণ দিকে আছে। সো দ্যাট ইজ অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, বলছে এ পি আর এক্স এস অ্যান্ড জেড, মানে এবং জেড একটি সারিতে বসে আছে। টোটাল তাহলে কজন বসে আছে? 1 2 3 4 5 এবং 6। এস এবং জেড কেন্দ্রে, মানে এস এবং জেড সেন্টারে বসে আছে। তাহলে আমি যদি সেন্টারে বলি, তাহলে লজিক্যালি আমার এস বা জেড এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, আমি শিওর নই, তাই না? আমি শিওর নই। এবং এ অর পি দুধারে বসে আছে, মানে এইখানটা এ বা পি বা এইখানটা এ বা পি যে কোনো একটা হতে পারে। এবং তার সাথে লেখা আছে আর এর বাম দিকে। তার মানে আর যদি এর বাম দিকে হয় তাহলে পি আমার বাই ডিফল্ট এখানে বসবে, আর এ আমার বাই ডিফল্ট এখানে বসবে, আর ওর বাম দিকে, তাহলে একটাই লোক বাকি থাকলো, দ্যাট ইজ এক্স। তাহলে কোয়েশ্চেন বলেছে পি এর ডান দিকে কে বসেছে? পি এর ডান দিকে আমার এক্স বসেছে, তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আবার একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, এরম টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার হলে আসেই এবং আসবেই, তাই না? হাই চান্স, আসবেই বলাটা ভুল, মানে আসবেই গ্যারান্টি সহকারে আসবে বলাটা ভুল, বাট আসার চান্স 90%। কারণ দেখতেই পাচ্ছি যে বিগত বছরে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসে এবং বিভিন্ন পরীক্ষায় এই টাইপের ক্যালকুলেশনের প্রশ্ন কিন্তু আসে, তাই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের অনেকটা ফাস্ট করতে হবে, রাইট। তাহলে কি বলছে 12 প্লাস মানে কি? দেখো প্লাস মানে হচ্ছে ডিভাইডেড 6, ডিভাইড মানে কি বলেছে দেখো -3, মাইনাস মানে কি দেখো ইন্টু 2, আর ইন্টু মানে কি হচ্ছে? ইন্টু মানে হচ্ছে +8, তাই না? তাহলে কি হচ্ছে বলো? 2 - 6 + 8, তাহলে 2 + 8 10 থেকে 6 বাদ দাও, 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবং আমরা সবাই জানি এই মেথডটাকে আমরা বডমাস মেথড হিসাবে কাজ করি, প্রথমে ভাগ, গুণ, যোগ এবং বিয়োগ, তাহলে 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, মিরর যদি রিফ্লেকশন হয় তাহলে ওয়াটার কি হবে? ওয়াটার রিফ্র্যাকশন, রাইট। চলো নেক্সট। আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেনে কি বলছে? রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট, বিনা সবিতার থেকে বয়সে বড় কিন্তু প্রিয়ার থেকে ছোট, কে সব থেকে বয়সে বড়? এবার ব্যাপারটা হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন আমরা লিখে লিখেও করতে পারি, অথবা আমরা কিন্তু জাস্ট পড়ে পড়ে অপশন এলিমিনেশন প্রসেসে আমরা করতে পারি। কিরকম ভাবে? দেখো তোমাকে চেয়েছে কে সব থেকে বড়, তাই না? তাহলে রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট, তাহলে রিঙ্কি জীবন আমার অ্যান্সার হবে না, কারণ বড় চেয়েছে, তাই না? নেক্সট, বিনা সবিতার থেকে বয়সে বড়, তাহলে বিনা সবিতার থেকে বয়সে বড় এবং কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট, তাহলে আলটিমেটলি প্রিয়াই আমাদের রাইট অ্যান্সার। কারণ দেখো রিঙ্কি বাদ, বিনা সবিতার থেকে বয়সে বড়, তাহলে সবিতা নিজেও বাদ, রাইট। তাহলে রিঙ্কিও বাদ হয়ে গেল, সবিতাও বাদ হয়ে গেল, বিনা আবার প্রিয়ার থেকে ছোট, তো চারজনের মধ্যে হাইয়েস্ট বা সব থেকে বড় কে হচ্ছে বলো? প্রিয়া। তাহলে প্রিয়া উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা অপশন এলিমিনেশন বা অপশন কেন্দ্রিক দেখেও কিন্তু আমরা অ্যান্সার করতে পারি, লেখারও দরকার পড়ছে না। ওকে, চলো নেক্সট। এই ধরনের কোয়েশ্চেন আমরা কি করে অ্যান্সার করবো? এই ধরনের কোয়েশ্চেনে স্টার টাইপের কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন আমরা দেখেই অ্যান্সার করতে পারি। এটা একটা টাইপ, আর একটা যেটা টাইপ হয় স্টারে, সেটা হচ্ছে এরকম টাইপ, এরকম একটা টাইপ হয়। এই কোয়েশ্চেনটার অ্যান্সার সবসময় 10 হবে, এই কোয়েশ্চেনটার অ্যান্সার সবসময় 8 হবে। এবং তুমি বলতে পারো স্যার কি করে হবে? মুখস্থ বিদ্যা না, একদম মুখস্থ বিদ্যা না, লজিক্যাল। কারণ দেখো এটা কিভাবে করে রাখা, মানে কিভাবে করা যায় এটাকে। দেখো এখানে যতগুলো পয়েন্ট আছে বা ইন্টারজেকশন পয়েন্ট, মানে 5টা যদি থাকে তার সাথে মাল্টিপ্লাই 2 করবে, তাহলে কত হলো? 10, রাইট। 10 এসছে। স্যার মাল্টিপ্লাই 2 কেন করব? তার পেছনে লজিক কি? দেখো লজিক্যালি যদি ভাবো 1 2 3 4 5, তুমি 5টা পেয়ে যাচ্ছ। এবার সেই পয়েন্টসগুলো যদি তুমি দেখো, এই পয়েন্টটা ধরে তুমি দেখো এইটা একটা পাচ্ছ, আমার পেনটাকে ফলো করো, এইটা একটা, আবার এই পয়েন্টটাকে ধরে দেখো, আবার এইটা একটা, সিমিলারলি এই পয়েন্টটাকে ধরে দেখো, এইটা একটা, তাহলে প্রত্যেকটা পয়েন্ট ধরে আরো 5টা পাচ্ছ, তাই না? তো সেই জন্য 5 × 2 আমার 10, তাহলে এইখানে তো অবভিয়াসলি অ্যান্সারটা 10 হবে। এছাড়া যদি এরকম টাইপের দেয় তাহলে অ্যান্সার 8 হবে। কেন? 1 2 3 4 5 6, এই একটা বড় 7, এই একটা বড় 8, তাহলে এই স্টারটার অ্যান্সার হচ্ছে 10, এই স্টারটার অ্যান্সার হচ্ছে 8। এটাকে মাথায় রাখবে পরীক্ষার পারপাসে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এটা মিসিং নাম্বার দেওয়া হয়েছে,
কি বলছে দেখো এই ধরনের কোয়েশ্চেনে 5x6/2, তাহলে দেখো 15 আসছে। সিমিলারলি 6x7/6, তাহলে আমার 7 চলে আসছে। তাহলে লজিক্যালি এখানে 4x8, যদি আমরা 4 করি, তাহলে কত আসছে? 8 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট ইজ অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একদম সোজা সরল একটা প্রশ্ন। নেক্সট এই কোয়েশ্চেনটা দেখো, রাকেশ শ্রেণীতে তার অবস্থান উপর দিক থেকে 9ম স্থানে এবং নিচের দিক থেকে 38তম স্থানে। রাকেশের শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? মানে টোটাল তোমাকে জানতে চেয়েছে। আমরা জানি যে টোটালটা কি, আমরা কি করে বার করি? L+R-1, মানে এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক, আর এটা হচ্ছে টোটাল। তাহলে রাকেশ শ্রেণীতে যদি ডায়াগ্রাম করেও দেখাই, রাকেশ বাম দিক থেকে বলেছে না, উপর দিক থেকে, মানে বাম দিক থেকে হচ্ছে 9ম এবং ডান দিক থেকে মানে নিচের দিক থেকে হচ্ছে 38তম। তাহলে একই পজিশনে আমি দুটো পেয়ে যাচ্ছি, ডান দিক এবং বাঁ দিক উভয়। তাহলে এটা আমরা সলভ করব কি করে? জাস্ট ফর্মুলা ফেলে দাও। তাহলে টি ইকুয়াল টু কত? L+R-1। এলটা কত দেখতেই পাচ্ছি আমি 9, আরটা কত দেখতেই পাচ্ছি আমি 38 -1, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 47 - 1, অ্যান্সার কত? 46 will be the correct answer. That is option number C will be the correct answer. Just by observation, calculation আমরা কিন্তু করতে পারতাম এই কোয়েশ্চেনটা, তাই না? নেক্সট, আজকে সোমবার, 61 দিন পরে কি হবে? তো এই ধরনের কোয়েশ্চেন আমরা আগেও সলভ করেছি। 61 দিন মানে যেটা থাকবে সেটাকে আমরা 7 দিয়ে ভাগ দেব। রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে আমাদের 5, অর্থাৎ সোমবারের পর আরো 5 মানে কি হচ্ছে বলো? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি। তাহলে শনিবার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অথবা এরকম না করে সোমবার +2ও, সোমবার -2ও করতে পারতে, তাই না? চলো নেক্সট কি বলছে? কম্পিউটার ইজ টু FQP এর RX VHT, তাহলে ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু কত? আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেন আমরা কি করি? সবসময় এই ধরনের কোয়েশ্চেন আমরা প্লেস ভ্যালু বসাই। তাহলে কম্পিউটার ইজ টু কত বলা আছে? FQP RX VHT, তাই না? তাহলে যদি প্লেস ভ্যালু বসাই খুব সিম্পল ভাবে দেখো, 3, 15, 13, 16, 21, 20, হ্যাঁ 5, 18, এটা হচ্ছে 6, 17, 16, 18, 24, এটা ভি ছিল না, হ্যাঁ 22, 8 এবং 20। তাহলে যদি ঠান্ডা মাথায় একটু অবজার্ভ করো, কালারটা চেঞ্জ করবো যাতে সুবিধা হয় বুঝতে। এটা কত হচ্ছে? +3, এটা কত হচ্ছে? +2, আবার দেখো +3, আবার +2, আবার +3, আবার +2, আবার +3, আবার +2। তার মানে লজিকটা কি হচ্ছে? +3 +2 +3 +2 এরকম করে। তাহলে আমরা যদি ল্যাঙ্গুয়েজটাকে সলভ করি ঠান্ডা মাথায় ধীরে ধীরে, এটার প্লেস ভ্যালু কত? 12, 1, 14, 7, 21, 1, 7 এবং 5। তাহলে প্রথমে কি? +3 একদম ধরে ধরে করাচ্ছে, যাতে কারুর কোনো একটা বিন্দু মাত্র ডাউট না থাকে, এবং এই ভিডিওটা দেখলে যেন সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যায়, এবং PYQ আর কোথাও যেন বারবার খুঁজতে না হয়, স্যার PYQ কোথা থেকে পাবো। তাহলে কত হচ্ছে? 15, 3, 17, 9, 24, 3, 10 এবং 7। তাহলে কি হচ্ছে বলো? OCQIXCJ এবং তোমার G। তাহলে কোনটা হচ্ছে বলো? OCQIXCJG, মানে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? চলো, আমিও কিছু কিছু কোয়েশ্চেন যখন তোমাদের আমি এখানে করাবো, কিছু কিছু কোয়েশ্চেন অবভিয়াসলি তোমাদের আমি করানোর মধ্যেও তোমাদের আমি হোমওয়ার্ক দেবো, যেটা তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাই না? চলো নেক্সট কি বলছে দেখো, একটি নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে রীতা দক্ষিণ দিকে 35 কিমি ভ্রমণ করলো। তার মানে দক্ষিণ দিকে 35 কিমি ভ্রমণ করেছে, রাইট? নেক্সট, এবং সে বাম দিকে ঘুরে গেল এবং 20 কিমি ভ্রমণ করলো। এখান থেকে কোন দিকে গেছে? বাম দিকে গেছে, মানে উল্টোটা হবে, সাউথ ফেসিং ছিল, 20 কিমি গেছে। নেক্সট, সবশেষে সে পুনরায় বাম দিকে ঘুরে গেল এবং 35 কিমি ভ্রমণ করলো, আবার বাম দিকে ঘুরে 35 কিমি ভ্রমণ করেছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে যে যাত্রা শুরুর জায়গা থেকে এখন সে কোন দিকে অবস্থান করছে, মানে যাত্রা শুরুর জায়গা থেকে কোন দিকে? অ্যান্সার হবে পূর্ব, দ্যাট ইজ ইস্ট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কারণ তুমি যদি এরকম ভাবে নর্মালি ভাবো, নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট, তাহলে কোন দিকে আছে? আমার পূর্ব দিকে আছে, তাহলে পূর্ব উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা দেখতেই পাচ্ছ যে এরকম টাইপের মাঝে মাঝে টুকটুক করে কিরকম সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেয়। তাহলে ছবি তোলার জন্য 5 জন বালিকা একটি বেঞ্চে এমন ভাবে বসলো, তাহলে কজন বালিকা আছে?
5 জন বালিকা। বলছে সীমা রানীর বাম দিকে এবং বিন্দুর ডান দিকে থাকে, মানে সীমা রানীর বাম দিকে, মানে রানীর বাম দিকে এবং বিন্দুর ডান দিকে থাকে, এইটাও গল্প। আবার নেক্সট বলেছে মেরি যেন রানীর ডান দিকে থাকে, মানে মেরি যেন রানীর ডান দিকে থাকে। আবার বলেছে রীতা থাকবে রানী ও মেরির মধ্যিখানে, মানে এখানে রীতা আর এখানে মেরি করলেই আমার খেলা শেষ। মানে আলটিমেটলি এটা হচ্ছে বিন্দু, সীমা, রানী, তারপর কি আছে রীতা এবং মেরি, এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে কোয়েশ্চেন কি বলেছে, রীতার ঠিক পরে ডান দিকে মানে ইমিডিয়েট রাইটে কে বসবে, রীতার ঠিক ইমিডিয়েট রাইটে কে বসছে, মেরি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? একদম সোজা সরল প্রশ্ন। চলো নেক্সট। আচ্ছা, এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, খুব ইজি একটা কোয়েশ্চেন, এটা হোমওয়ার্ক দিলাম, ট্রাই করো সবাই, সবাই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার করো, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 45 অ্যান্সার করো। নেক্সট দেখো এই কোয়েশ্চেনটা, দেখো কি হতে পারে। আমি ইয়ারগুলো কেটে দিই যাতে তোমাদের অসুবিধা না হয়, ফুল একটা যাতে কোয়েশ্চেনগুলো পাও। যদি ইয়ারগুলো এটাই ওই ইয়ারেই, বাট ইয়ারগুলো কাটছি কেন, একটাই কারণে, যাতে পুরো ইয়ার একসাথে পেয়ে যাও, ওরকম করে সেগ্রিগেট না করে। দেখো এরকম টাইপের কোয়েশ্চেন আমরা কি করব, অবভিয়াসলি প্লেস ভ্যালু বসাবো। আমি এটা অ্যান্সারটা ছেড়ে দেবো তোমাদের জন্য, ভাবো জেড থেকে ধরো এটা 26, 25, 24, 23, 22, মানে 22 মানে হচ্ছে ভি। নেক্সট দেখো এ আছে, এর পর বি, মানে দেখো ইন্টারচেঞ্জ করছে, এ এখানে বি এখানে চলে এলো। আবার দেখো সি, আবার দেখো ডি, আবার কি হয় বলো ই, তাই না? নেক্সট কালারটা একটু চেঞ্জ করে বোঝাই, তাহলে তোমাদেরই সুবিধা হবে। চলো 5-এর পর কি হলো 4, 4-এর পর কি হলো 6, 6-এর পর কি হলো 3, মানে আমি এরম ভাবে ভাবতে পারি 5-এর পর 6 হয়েছে, মানে লজিক্যালি আমি যদি এরম ভাবেও ভাবি, দেখো মানে অল্টারনেট 5-এর পর 6 হয়েছে, 4-এর পর 3 হয়েছে, তাই না? তাহলে এটা আবার কি হবে, ভি ইজ 7 হবে। তাহলে অপশনটা কি হবে, ভি ইজ 7 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। আচ্ছা, এটা অপশনে গন্ডগোল আছে, ভি ইজ 7 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন একটু টাইপিং এরর ছিল, তো ভি ইজ 7 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো কোন জায়গাটা এটা এখানে একটু প্রবলেমের ছিল, যে এটা বি হয়ে গেল, বিটা বা সি হয়ে গেল, ওটা পরীক্ষার হলে একটুখানি ঠান্ডা মাথায় বুঝতে কিন্তু তোমাদের হবে, তাই না? কারণ সবকিছু তোমাদের সামনে একেবারে থালায় সাজিয়ে দেবে না, যে ভাই আসো, আয় 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 চাকরিটা নিয়ে যা, এটা ভাই কেউ বলবে না, তাই না? চলো নেক্সট দেখি কি বলছে। একজন লোকের কিছু মুরগি ছিল এবং কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার সংখ্যা 48 হয় এবং পায়ের সংখ্যা 140 হয়, তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে কতগুলো মুরগি ছিল। তাহলে এই ধরনের কোয়েশ্চেনে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন চ্যাপ্টারে দেখতে পাই, এবং এই ধরনের কোয়েশ্চেন অনেকেই আছে যারা এক্স অথবা অ্যালিগেশন ধরে করো। তো যারা ক্লাস আগে করেছো তারা জানো, অনেকবার ক্লাসে বলেছি যে এই ধরনের কোয়েশ্চেনে দুটো টাইপের প্রাণী দেয়, এক হচ্ছে যেটা 2 পায়ের প্রাণী, এক হচ্ছে যেটা 4 পায়ের প্রাণী। তো যখন এই টাইপের কোনো কোয়েশ্চেন করবে, যেটা 4 পায়ের প্রাণী সেটা কি করে বার করবে, L/2 - H, রাইট? এলটা কত, 140/2, এইচটা হচ্ছে নাম্বার অফ মাথাস মানে 48, তার মানে কি হলো বলো 70 - 48, তাহলে কত হলো বলো আমার 22, রাইট? কত হচ্ছে বলো 22, ডান। তাহলে 22টা তুমি কি পেলে, 22টা তুমি 4 পায়ে মানে কাউসটা পেলে, অর্থাৎ গরুটা পেলে। এবার পা যতগুলোই থাকুক, নাম্বার অফ পাস হোক, নাম্বার অফ মাথাস কি হয় না, মাথা তো একটাই। তাহলে 48টার মধ্যে যদি 22টা আমার গরুর মাথা হয়ে যায়, তাহলে আমার মুরগির সংখ্যাটা কত হবে, খালি মাইনাস করলে 6 আর 2 মানে 26। তাহলে অ্যান্সার কত হচ্ছে 26 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এক্স বা অ্যালিগেশন ধরার দরকার নেই, জাস্ট কি করব, যেটা 4 পায়ের প্রাণী সেটাকে মাথায় কি করে রাখবো, L/2 - H, সেটা কি করে করবো, L/2 - H। এলটা হচ্ছে কত, নাম্বার অফ লেগস, দ্যাট ইজ 140, হেডসটা হচ্ছে নাম্বার অফ হেডস, দ্যাট ইজ 48, দিয়ে অ্যাডিশন করো মানে সলভ করো, তারপরে যতগুলো আছে মাথা তার দিয়ে মাইনাস করো, অ্যান্সার তোমাদের কাছে সামনে রেডি। চলো নেক্সট সিমিলার কোয়েশ্চেন, এরকম টাইপের কোয়েশ্চেন হলে আমরা কি করি, প্লেস ভ্যালু দিয়ে করি। তাহলে কি বলছে দেখো, জে এর পর জে, কে, এল, এম, আবার এন। নেক্সট কালার চেঞ্জ করে বলি তাহলে সুবিধা হবে বোঝাতে তোমাদের। আবার দেখো এ, বি, সি, ডি, আবার হচ্ছে ই। নেক্সট কে, এল, এম, এন, আমার তাহলে কি হচ্ছে ও। তাহলে নিও উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কি সুন্দর রং বেরঙ্গি স্লাইড, তাই না? কি সুন্দর রং বেরঙ্গি স্লাইড, দেখো কি সুন্দর রং বেরঙ্গি স্লাইড হলো। তাহলে নিও উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটাও খুব ইজি কোয়েশ্চেন, জাস্ট পাশে দেখো ম্যাথমেটিক্যাল অপারেশনের কোয়েশ্চেন কতগুলো আমাদের আসছে পরীক্ষার হলে, তার মানে এরম টাইপের একটা কোয়েশ্চেন আমাদের এক্সপেক্ট করাই যায়। তো ক্যালকুলেশনটা কিন্তু এই ধরনের কোয়েশ্চেনে একটা মার্কসও কিন্তু পরীক্ষা হলে কোনো এক্সামিনারকে যাই কোয়েশ্চেন সেট করুন না কেন ফ্রিতে দিয়ে আসবো না,
প্রত্যেকটা কোয়েশ্চেন জিআইতে কিন্তু ওড়াতে হবে, তাই না? তাহলে দেখো কি বলেছে 5, আর মানে কি বলেছে বলো, আর এর মানে ইনটু 9, পি মানে কি, পি মানে হচ্ছে +7, আচ্ছা এস মানে কি বলো, এস মানে -9, টি মানে কি বলো ডিভাইডেড 3, আবার পি মানে কি বলো, পি মানে হচ্ছে +6, তাই না? তাহলে যদি ক্যালকুলেট করো 45 +7 -3 +6, তাহলে 45 + 7 কত হচ্ছে বলো 52, 52 + 6 কত হচ্ছে 58, 58 থেকে 3 বাদ দাও, অ্যান্সার কত 55 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একদম সোজা সরল প্রশ্ন, 55 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলল এ আমার কাকার বাবার মেয়ের ছেলে। আমার কাকার বাবা, জিনিসটাকে রিয়েলাইজ করো, সবসময় আমার দিয়ে শুরু করবে, তাই না? আমার কাকার বাবা মানে কি, আমার দাদু, আমার দাদুর মেয়ে মানে আমার পিসি, আমার পিসির ছেলে তার মানে কি আমার পিসতুতো ভাই হবে। তাহলে এই মেয়েটির সাথে ছেলেটির কি সম্বন্ধ আছে? পিসতুতো ভাই, তাই না? আমার বাবার কাকা মানে আমার দাদু, আমার দাদুর মেয়ে মানে কি আমার পিসি, রাইট? আমার পিসির ছেলে তার মানে কি আমার পিসতুতো ভাই। ওকে, সিম্পল কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, সিমিলারলি তোমার ঠিক আগেরটার মতন একটু আগে তোমাদের কোয়েশ্চেন সলভ করছিলাম, লেখা তবে এদের মধ্যে সব থেকে লম্বা ছেলেটি কে? সবসময় এই ধরনের কোয়েশ্চেনে কি চেয়েছে আগে পড়ে নেবে, তাহলে আমাদের সুবিধা হবে জাজ করতে। তাহলে কি বলেছে, এদের মধ্যে লম্বা ছেলেটি কে, মানে সব থেকে লম্বা কে? তাহলে পড়তে পড়তে অ্যান্সার করি চলো। পি কিউ এর থেকে লম্বা, তাহলে কিউ আমার অ্যান্সার হবে না। নেক্সট, আর পি এর থেকে ছোট, তাহলে আর অ্যান্সার হবে না, তাহলে পি আর টির মধ্যে আমার পড়ে আছে এখন। এস টি এর থেকে লম্বা, আচ্ছা এ যদি টি এর থেকে লম্বা হয় তাহলে টি কি সব থেকে লম্বা হবে না? তাহলে টিটাও কেটে বেরিয়ে গেল, পড়ে থাকলো একটাই, পি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পড়ে থাকলো একটাই, পি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এলিমিনেশন প্রসেস। এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আজকে লম্বা বা ধরুন সব থেকে বয়সে বড় এটা জিজ্ঞেস করছে, যদি জিজ্ঞেস করতো দ্বিতীয় সব থেকে বড় বা দ্বিতীয় সব থেকে লম্বা, সেক্ষেত্রে কি আমাকে এরকম অপশন এলিমিনেশন করে হতো না? আমাদের আবার লিখতো তো স্যার, স্যার তার মানে তো আপনি ফেল করে গেলেন না, ওটাতেও হতো, জাস্ট একটু প্রসেসে একটু ঠান্ডা মাথায় পড়লেই আমরা করতে পারতাম। যদি ইউটিউব ক্লাসগুলো রেগুলার ফলো করো, যেটা আমার শুক্রবার করে রেগুলার সন্ধ্যে 6টার সময় হয়, যদি ফলো করো তাহলে ওইখানে আমি তোমাদের এরকম টাইপের কোয়েশ্চেন হামেশা তোমাদের জন্য নিয়ে আসি, এটা ফলো করো, ওখানে কিভাবে করবে না করবে সব তোমাদের ওখানে বলে দেওয়া হবে। ওকে, চলো নেক্সট। আপাতত আমরা শুধুমাত্র পিওয়াই কিউ বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা বিগত বছরের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করবো, রাইট? তাহলে কি বলছে প্রোজ, প্রোজ কি বলছে, পিপিও পিপিও কিউ ই যদি হয় তাহলে লাইট কি হবে? তাহলে আমাদের লাইট কি হবে, এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো খুব সিম্পল ফান্ডাতে বোঝো। তাহলে দেখো এটা সেম আছে, এটাও আমার সেম আছে, এটাও আমার সেম আছে, শুধু 18 17 16 আর 17 মানে এই দুটো আমার -2 হয়েছে, তাই না? তাহলে লজিক্যালি এটা সেম থাকবে, এটা সেম থাকবে, এটা সেম থাকবে, তার মানে এল জি টি সেম থাকবে, এটা 9 এটা 8, এই দুটো শুধুমাত্র -2 হবে, তার মানে কি হচ্ছে 7, তার মানে কত হচ্ছে 6, তার মানে এল জি জি এইচ এফ টি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এল জি জি, এক সেকেন্ড, ওটা 9 লিখেছি না, হ্যাঁ এল জি জি এফ টি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো তাহলে এল জি জি এফ টি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওটার নাম দুটোকেই আমি 17 লিখে দিয়েছিলাম ভুল করে, তাই না? তাহলে এল জি জি এফ টি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পাতি সেকেন্ড আর ফোর্থ হচ্ছে -2, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এই কোয়েশ্চেন দেখো কি বলছে, এগুলো দেখলে অনেকেই ভাববে যে এই সাইডে দেখলে ভয় লাগছে, বাট সিম্পল, খুব ইজি কোয়েশ্চেন। কেন দেখো, 1 থেকে 5 ইন্টু 2 প্লাস 3, 5 থেকে 13 ইন্টু 2 প্লাস 3, আবার দেখো 13 থেকে 29 ইন্টু 2 প্লাস 3, আবার দেখো 29 থেকে 61 ইন্টু 2 প্লাস 3, আবার 61 থেকে 125 ইন্টু 2 প্লাস 3, তাহলে 125 থেকে এটা কি হবে ইন্টু 2 প্লাস 3, মানে 125 দুগুণে কত হচ্ছে 250, 250 প্লাস 3 কত হচ্ছে বলো 253 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট ইজ অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নাম্বার অফ স্কোয়ারস বার করতে বলেছে, রাইট? তাহলে এটা তোমার আগের বার এক বছরের ডাব্লিউবিসিএস এই কোয়েশ্চেনটা এসেছিল, ডাব্লিউবিসিএস পিওয়াই কিউতেও এসেছিল 2018 বা 2019 এক্স্যাক্টলি আমার খেয়াল নেই, সেখানেও কিন্তু সেম কোয়েশ্চেন দিয়েছিল। তো সেখানে কোয়েশ্চেনটা যখন আমরা শিখছি তখন আমরা ডিটেলসটা একটু শিখে নিই যে স্কোয়ার আমাদের দুটো টাইপের হয়। একবার ডিটেলসটা একটুখানি শিখে নেবো একটা অন্য পেজ নিয়ে, যে স্কোয়ার আমাদের দুটো টাইপের হয়। যখন শিখছি একবার রিভিশনটা করে নিই, সামনে তোমাদের সুবিধা হবে। তাহলে স্কোয়ার কি হয়, রো ইকুয়াল টু কলম দুটো ক্ষেত্রে, আর একটা হয় কি রো নট ইকুয়াল টু কলম, রাইট? তাহলে রো ইকুয়াল টু কলমের ক্ষেত্রে কি হচ্ছে, ধরো এরকম একটা ফিগার থাকবে, তাহলে ফিগারগুলো এঁকে নিই।
তাহলে তোমাদের ব্যাপারটা একটু বুঝিয়ে দেবো এবং তোমাদের সুবিধা হবে। দেখো বেসিক্যালি কি হচ্ছে, দেখো এখানে রো ইকুয়াল টু কলাম, দেখো দুটো রো দুটো কলাম, তাহলে রো ইকুয়াল টু কলাম, যখনই রো ইকুয়াল টু কলাম হবে কি করবো, নাম্বার অফ ডিভিশনসটা দেখে নেবো, কটা আছে দুটো, তাহলে কি করে করবো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে কত হচ্ছে 5, মানে যতগুলো ডিভিশন থাকবে তার আমরা স্কোয়ার করে অ্যাড করে দেবো, রাইট। আর রো নট ইকুয়াল টু কলামের ক্ষেত্রে দেখো 1 2 3 1 2 3 4, মানে কত 3 ইন্টু 4, রাইট। তাহলে এই ধরনের কোয়েশ্চেনে আমরা কি করবো, এই ধরনের কোয়েশ্চেনে আমরা এই নাম্বারটাকে মাল্টিপ্লাই করতে থাকবো এক এক করে কমে, যতক্ষণ না কোনো সিঙ্গেল নাম্বার 1 আসছে, অর্থাৎ 3 ইন্টু 4, দুটোকে এক এক করে কমালাম 2 ইন্টু 3, দুটো এক এক করে কমালাম 1 ইন্টু 2, আমি কি বললাম, যতক্ষণ না কোনো একটা সিঙ্গেল নাম্বার 1 এ আসছে আমরা দাঁড়িয়ে যাবো, এখানে 1 এসছে আমি দাঁড়িয়ে যাবো, কেন স্যার এগুলো কি হবে, দেখো এগুলো 0 ইন্টু 1 আসছে, এটার কি কোনো ভ্যালু আছে, ভ্যালু নেই, তাহলে সেক্ষেত্রে ওই জন্য মনে রাখার টেকনিক কি, যে কোনো একটা 1 আসবে আমরা আটকে যাবো, করো 20 অ্যান্সার, ক্লিয়ার করাতে পারলাম। তাহলে সেই সেম প্রসেসে যদি আমরা এটাকে সলভ করি, দেখো এটার জন্য কটা আসছে, এটার জন্য 5টা, আবার দেখো সিমিলারলি এটার জন্য 5টা, আবার দেখো সিমিলারলি আমার এটার জন্য 5টা, তাহলে প্রথমটার জন্য 5, পরেরটার জন্য 5, তারপরেরটার জন্য 5, মানে টোটাল কটা এসছে বলো, টোটাল আমার 15 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, টোটাল আমাদের 15 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। আচ্ছা নেক্সট, আচ্ছা এই কোয়েশ্চেনটা একটু ভুল টাইপ আছে, এই কোয়েশ্চেন একটু ভুল টাইপ আছে, টাইপটা একটু গন্ডগোল আছে, আমি টাইপটা তোমাদের সামনে লিখে রাখছি, কোয়েশ্চেনের টাইপটা একটু গন্ডগোল হয়েছে। আচ্ছা তো তোমাদের কোয়েশ্চেনের মধ্যে একটু গন্ডগোল ছিল, যেহেতু আমি তোমাকে বললাম, তো সেই জন্যই আমি তোমাদের সামনে নতুন একবার কোয়েশ্চেনটাকে ফ্রেম করে লিখে দিলাম, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা এলিমেন্টকে তুমি ভাঙতে পারো কিভাবে, 3 ইন্টু 4 অথবা 4 ইন্টু 3 করে, রাইট। 4 ইন্টু 3 করে ভাঙতে পারি বা 3 ইন্টু 4 করে ভাঙতে পারি, ওই 3 করে ভাঙি, যদি 3 করে ভাঙি, দাঁড়াও 3 করে ভাঙলে এখানটা একটুখানি অসাধারণ ভেঙে দিয়েছি, তার জন্য একটু ক্ষমা প্রার্থী তোমাদের কাছে আমি। আচ্ছা 3 করে ভাঙলাম, তাহলে কি হচ্ছে বলো, এ বি বি এ বি বি, আবার এ বি বি, আবার দেখো এ বি বি, তাহলে লজিকটা কি হচ্ছে, বি বি এ বি বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, মানে অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার। তো কোয়েশ্চেনটার টাইপিং একটু এরর ছিল, কোয়েশ্চেনটার মিস টাইপ হয়েছিল, সেই কারণে তোমাদের সামনে একদম অরিজিনাল যে কোয়েশ্চেনটা এসেছিল সেই কোয়েশ্চেনটা নিয়ে এসে তোমাদের সামনে লিখে দিলাম, তা তোমাদের সুবিধা হবে, তাই না। ভুল পড়ার থেকে ক্লাসে ঠিক কোয়েশ্চেন পড়ানোটা উচিত, তাই না, তো সেটাই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট কি বলছে, ই এর পুত্র ডি বি এর পুত্র, ই এর সাথে সি এর বিবাহ হয়, সি বি এর কন্যা হলে ডি এর সাথে ই এর সম্পর্ক কি, তাহলে ই হচ্ছে এর পুত্র, তাহলে ই আমার এর পুত্র। নেক্সট ডি বি এর পুত্র, ই এর সাথে সি এর বিবাহ হয়, মানে ই এর সাথে সি এর বিবাহ, মানে ই যদি ছেলে হয় তাহলে সি আমার একটা ফিমেল ক্যারেক্টার, মেয়ে হবে। সি বি এর কন্যা হলে, মানে সি হচ্ছে বি এর কন্যা, মানে বি এখানে, আর ডি হচ্ছে বি এর পুত্র, ডি হচ্ছে বি এর পুত্র। আচ্ছা তাহলে ডি এর সাথে ই এর সম্পর্ক কি, ডি এর সাথে ই এর সম্পর্ক কি, অ্যান্সার কি হবে, শালা অথবা ভাসুর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, তাই না। চলো নেক্সট কোয়েশ্চেন, খুব ইজি, কি বলছে, যদি জেড আমাদের 26 হয় এবং নেট আমাদের 39 হয়, তাহলে নাট ইকুয়াল টু কত, দেখতেই পাচ্ছ যে জেড এর পাতি প্লেস ভ্যালুটা তোমাদের এখানে বসানো আছে, তাই না। দেখো নেটের যদি আমি প্লেস ভ্যালুটা বসাই, এন এর প্লেস ভ্যালু কত তোমরাই জানো 14, ই এর জানো কত 5, 20, টি এর জানো কত 20, তাই না। তাহলে এই সবকটা যদি অ্যাডিশন করি তাহলে আমার কত আসছে, আমার যেটা ডিজায়ার্ড ভ্যালু যেটা লেখা আছে ওটা আসছে, অর্থাৎ আমার এখানে প্লেস ভ্যালু অ্যাডিশন করে আমার কিন্তু অ্যান্সারটা করা আছে। তাহলে নাটের জন্য এনটা কত 14, ইটা কত, ইউটা কত 21, টিটা কত 20, তাহলে 21 প্লাস 20 কত হচ্ছে বলো 41, 41 প্লাস 14 কত হচ্ছে বলো আমার 55 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 55 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, রাইট, ক্লিয়ার একদম, কারোর কোনো ডাউট নেই, তাই না। পাতি প্লেস ভ্যালু অ্যাডিশন 20 প্লাস 21 41, 41 প্লাস 14 কত হচ্ছে 55 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, পাতি প্লেস ভ্যালু অ্যাডিশন। এবার পরীক্ষা হলে কোয়েশ্চেন চেঞ্জও করতে পারে, পরীক্ষা হলে কোয়েশ্চেন চেঞ্জ করে তোমাকে বলতে পারে রিভার্স প্লেস ভ্যালু অ্যাডিশন, তো সেগুলো তোমাকে বুঝতে হবে যে রিভার্স প্লেস ভ্যালু অ্যাডিশন কি করে হচ্ছে, যে প্রত্যেকটা রিভার্স প্লেস ভ্যালু মাথায় রাখতে হবে। অনেকেই ভাবো যে স্যার রিভার্স প্লেস ভ্যালু কি করে মাথায় রাখবো, তো অনেকবার ক্লাসে বলেছি, আর একবার এখানেও বলে দিই এই সুযোগে, প্লেস ভ্যালু প্লাস রিভার্স প্লেস ভ্যালু কত হচ্ছে বলো 27, অর্থাৎ যা প্লেস ভ্যালু সেটা যদি 27 থেকে আমি বাদ দিই তাহলেই কিন্তু আমরা রিভার্স প্লেস ভ্যালু পেয়ে যাবো। এক্সাম্পল
পি এর প্লেস ভ্যালু কত 16, তাহলে রিভার্স প্লেস ভ্যালু কত হবে 27 থেকে 16 বাদ দাও 11, 11 মানে হচ্ছে কে, মানে পি এর রিভার্স প্লেস ভ্যালু কত হচ্ছে কে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? এরকম ভাবে আমরা ইজিলি মনে রাখতে পারি। নেক্সট, এ বি সি ডি ই এফ জি এইচ, এই যে বর্ণমালাটা দেওয়া আছে, এই বর্ণগুলিকে বিপরীত ক্রমে সাজানো যদি হয়, তবে কোন বর্ণটি আপনার বাদিক থেকে 16তম বর্ণের বাদিক থেকে 12তম স্থানে আছে? অর্থাৎ আমি ঘুরিয়ে দিলাম, মানে ব্যাপারটা কি হচ্ছে, জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি এরম করতে 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 আমরা কি পাবো, এ বি সি ডি ই এরম করতে করতে আমরা উল্টো ভাবে লিখবো। তাহলে তোমাকে বলছে, তবে কোন বর্ণটি আপনার বাদিক থেকে, বাদিক মানে কোন দিক থেকে, এদিক থেকে 16তম বর্ণের বাদিক থেকে 12তম স্থানে আছে? অর্থাৎ 16তম যাব, আবার তার বাদিকে মানে বাদিকে আমরা 12তম আসবো, তাহলে টোটাল 16 থেকে 12 বাদ দাও মানে 4, মানে যেটা 4তম তোমার থেকে বাদিকে সেটাই তোমাদের রাইট অ্যান্সার, মানে 1টা 2টো 3টে এবং 4 নম্বর, তাহলে ডাব্লিউ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? ইজি কোয়েশ্চেন। চলো নেক্সট কি বলেছে, কোন সাংকেতিক ভাষায়, মানে এটা কি পাতি, চাইনিজ কোডিং ডিকোডিং, তাই না? কোন সাংকেতিক ভাষায় 2 5 6 মানে লাল রঙের চক, 5 8 9 মানে সবুজ রঙের ফুল, এবং যদি 2 5 2 4 5 মানে সাদা রঙের চক হয়, তবে এই সাংকেতিক ভাষায় কোন সংখ্যাটি সাদা বোঝাবে, মানে সাদাকে তোমার ডিটারমাইন করছে। তাহলে সাদারা কোথায় কোথায় আছে দেখো, সাদারা তোমার এইখানে আছে, আর কোথাও সাদা নেই। তাহলে দেখো দেখো সাদা রঙের চক আবার লাল রঙের চক, দেখো রঙের চক 2 5 6 আর 2 4 5, তার মানে 2 আর 5 তোমার এই রঙের চক নিয়ে নেবে, তাই না? তাহলে সাদা কোন নাম্বারটা রিপ্রেজেন্ট করবে, 4টা রিপ্রেজেন্ট করবে, তাহলে এখানে 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? এলিমিনেশন প্রসেসে আমরা করলাম। চলো নেক্সট দেখো, আবার একটা তোমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন, কতগুলো এরকম টাইপের কোয়েশ্চেন দেখো আসে, তাই না? তাহলে 18 মাইনাস মানে কি বলো, পি মাইনাস কিউ মানে তোমার পি প্লাস কিউ, মানে 18 প্লাস 6, আচ্ছা পি ডিভাইডেড বাই কিউ মানে পি মাইনাস কিউ, মানে এটা হচ্ছে -8 ইনটু মানে হচ্ছে ডিভাইড, তাহলে মানে ডিভাইডেড বাই 4। আচ্ছা অনেকেই বলেছিল যে স্যার একটু লাল কালিতে লিখবেন না, দেখতে অসুবিধা হয়, তো এটার জন্য একটু ভুল হয়ে গেছে, আমি এটাকে আবার চেঞ্জ করে দিচ্ছি। তাহলে 18 প্লাস 6 মাইনাস 2, তাহলে 18 6 24 মাইনাস 2 22 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ 22 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা এটা অঙ্কের কোয়েশ্চেন, বাট তা আমি করে দেবো ওটা। যদিও যদি 55 প্লাস 66 হলো 33 হয়, 22 প্লাস 99 যদি 33 হয়, তবে 44 প্লাস 88 তোমার কত, তাই না? আচ্ছা এই কোয়েশ্চেনটা, আচ্ছা তার আগে এই কোয়েশ্চেন একটু বলি, এটা যদিও তোমাদের ম্যাথসের পোর্শনে থাকবে এবং তোমাদের রিজনিং পোর্শনও থাকে, এই কোয়েশ্চেনটা আমি তোমাদের একটু করাবো, বাট হোমওয়ার্ককে বলছি করতে, তোমরা ট্রাই করো, খুব ইজি কোয়েশ্চেন। ঘন্টার কাটার মিনিটের কাটার গতিবেগের অনুপাত রেশিও কত? আমরা জানি, আমি এটা হিন্ট দিয়ে দিচ্ছি, ট্রাই করো। স্পিড অফ দ্য মিনিট হ্যান্ড, মনে আছে নিশ্চয়ই, ইউটিউব ক্লাস যারা যারা করেছো, ক্লকের অনেক অনেক প্রশ্ন আমরা সলভ করেছি, বেসিক কনসেপ্ট সলভ করেছি, এটা ওই জন্য হোমওয়ার্ক দিচ্ছি। স্পিড অফ দ্য মিনিট হ্যান্ড ইকুয়াল টু 6 ডিগ্রি পার মিনিট, রাইট? আর স্পিড অফ দ্য আওয়ার হ্যান্ড হচ্ছে 1/2 ডিগ্রি পার মিনিট। তাহলে রেশিও যদি করি, তাহলে দেখতেই পাচ্ছ কোন অপশনটা হবে, তাও তোমরা এটা কিন্তু হোমওয়ার্কে কমেন্ট বক্সে অ্যান্সার করো, তাই না? শুধু মাথায় রাখবে, মিনিটের কাটার গতিবেগ 6 ডিগ্রি পার মিনিট, ঘন্টার কাটার গতিবেগ 1/2 ডিগ্রি পার মিনিট, ব্যাস ওই যে কনসেপ্ট, ওই কনসেপ্টটা দিয়ে কোয়েশ্চেনটা হয়ে যাবে। চলো দেখো, তাহলে এখানে আমরা করতে পারি 5 প্লাস 6, যদি আমি একটা নাম্বার ধরি, 5 প্লাস 6 11 ইন্টু 3 করলে আমার কত আসছে 33। সিমিলারলি দেখো 2 প্লাস 9 11 ইন্টু 3 করলে কত আসছে 33। তাহলে 4 প্লাস 8 কত আসছে 12 ইন্টু 3 করলে কত আসছে আমার 36। এভাবেও কিন্তু আমরা এই কোয়েশ্চেনটাকে করতে পারতাম, তাই না? এইভাবেও করতে পারতাম। চলো নেক্সট, এরোপ্লেন যদি ককপিট হয়, তাহলে শিপ কি হবে? শিপ আমাদের ডেক হবে, তাই না? এরোপ্লেনের ককপিট, শিপ আমাদের ডেক হয়। চলো নেক্সট, যদি বিউটি ইকুয়াল টু YVZFGB হয়, তাহলে চার্ম কিভাবে লেখা যাবে? তাহলে কি বলেছে বলো, বিউটি, তো ওয়ার্ডটাকে একটু লিখে সলভ করি। বিউটি ইকুয়াল টু কি বলেছে, YVZFGB। দেখতেই পাচ্ছ এটা পাতি রিভার্স প্লেস ভ্যালু বসানো আছে, মানে বি এর রিভার্স হচ্ছে ওয়াই, ই এর রিভার্স ভি, এর রিভার্স জেড, ইউ এর রিভার্স এফ, টি এর রিভার্স জি, ওয়াই এর রিভার্স তোমার বি। তাহলে তোমাকে চার্মের বলেছে, তাহলে সি এর রিভার্স কত? এক্স, এইচ এর রিভার্স কত? তোমার এস,
এর রিভার্স কত? জেড। দেখো এক্স জেড, এক্স এস জেড কোনটা হচ্ছে? দেখো অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাও পুরোটা সলভ করি। আর এর রিভার্স কত? আই, আর এম এর রিভার্স কত? এন। একদমই তাই, তাই না? প্লেস ভ্যালু আর রিভার্স প্লেস ভ্যালু মানে কি? দুটোকে মিলিয়ে তার সাম কত হবে? 27 হবে, তাই না? চলো নেক্সট। আচ্ছা, এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে প্রথম ঘড়ির কাটার অভিমুখে 100 ডিগ্রি এবং পরে কাটার বিপরীত দিকে 145 ডিগ্রি ঘুরে যায়, তাহলে এখন এ কোন দিকে মুখ করে আছে? তাহলে এই ধরনের কোয়েশ্চেন কি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজের গল্প, মানে 100 ডিগ্রি ক্লকওয়াইজ আর ঘড়ির কাটার বিপরীতে, মানে কত হচ্ছে বলো? 145 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? তাহলে কোনটা হবে? 145 ডিগ্রি কোন দিকে যাবে? যার পাল্লা ভারী, মানে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? এবার দাঁড়িয়ে আছে কোন দিকে? পূর্ব দিকে। তাহলে নর্থ সাউথ, এই নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট দাঁড়িয়ে আছে কোথায়? দাঁড়িয়ে আছে আমার পূর্ব দিকে। তাহলে এখান থেকে যদি 45 অ্যান্টি ক্লকওয়াইজ যায়, তাহলে অ্যান্সার কি হবে? নর্থ ইস্ট, মানে হচ্ছে উত্তর পূর্ব, রাইট অ্যান্সার। মানে এরম দাঁড়িয়ে আছে, উত্তর পূর্ব উইল দ্য কারেক্ট অ্যান্সার। কারণ আলটিমেটলি স্যার আপনি অ্যান্টি ক্লকওয়াইজ কি করে লিখলেন? দেখো কার পাল্লা ভারী, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? কথাতেই আছে জোর যার মুলুক তার, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজের পাল্লা ভারী, তো আলটিমেট রেজাল্ট 10 কি অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো। ক্লিয়ার একদম? চলো নেক্সট। জিএইচ, জেএল, এনকিউ, এসডব্লিউ, ওয়াইডি। তাহলে কি দেখো, যদি এটা আরামসে প্লেস ভ্যালু বসাও, এই ধরনের কোয়েশ্চেনে যখনই কোনো সমস্যা ফেস করবে বা বুঝতে অসুবিধা হবে বা তাড়াহুড়োর মাথায় একটু অসুবিধা হবে, তো সেক্ষেত্রে প্লেস ভ্যালু বসিয়ে নেবে, যেমন বসালাম। দেখো 7 থেকে 10 প্লাস 3, 10 থেকে 14 প্লাস 4, 14 থেকে 19 প্লাস 5, 19 থেকে 25 প্লাস 6, তাহলে 25 থেকে তোমার কি হবে? প্লাস 7, মানে কত হচ্ছে? 6, রাইট? 6 মানে হচ্ছে এফ। নেক্সট, নেক্সটটা একবার দেখি তো, চলো। দাঁড়াও কালারটা একবার চেঞ্জ করি, সরি ভুল কালার নিয়েছি। দেখো 8 থেকে 12 প্লাস 2, 12 থেকে 17 প্লাস, এক মিনিট, হ্যাঁ সরি প্লাস 4, কি করছে? প্লাস 4, দেখো এটা প্লাস 5, এটা হচ্ছে প্লাস 6, দেখো এটা হচ্ছে প্লাস 7। আচ্ছা তাহলে এটা কত হবে বলো? প্লাস 8, মানে কত হচ্ছে বলো? 12, মানে এফ এল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এফ এল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? আমি মাঝে মাঝে এরকম করে ফেলি, 8 থেকে 12-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, তো এরকম ভুল তোমরা করো না, অসাধারণ একটা। তার জন্য হঠাৎ সবাইকেই বলছি যারা পরবর্তীকালে ভিডিওটা দেখবে, সবাইকে যখনই আমি এই ভুলটা করলাম পজ করে বলবে হাই ঈশ্বর, হাই ঈশ্বর, এরকম স্যারকে ক্ষমা করে দাও, এটা কিন্তু সবাই বলবে, হ্যাঁ, বিকজ এরকম ভুল এরকম তোমরাও করো না, তো পজ করে বলবে হে ঈশ্বর স্যারকে একটু ক্ষমা করে দাও, ঠিক আছে? দেন আফটার দ্যাট আমরা আবার এগোবো। চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে কি বলছে? আর্ন কে যদি রেন বলা হয়, মানে কি বলা হয়েছে? আর্ন কে কি বলা হয়েছে? রেন। বাহ, তার মানে দেখতে পাচ্ছি এরকম এই এই এবং এরকম একটা ভাবে করা হয়েছে। নেক্সট বন্ডটাকে কি ওরকম ভাবে করা হয়েছে একবার দেখে নি। কি বলা হয়েছে? এন ও ডি বি। দেখি তো, হ্যাঁ এটাও এরকম এসছে, এটাও সেম আছে, এটাও এরকম এসছে, এইটা এরকম এসছে, মানে একদম সিমিলার সিমিলার প্যাটার্নে করতে হবে, তাই না? তাহলে তোমাকে কি জানতে চেয়েছে? তোমাকে জানতে চেয়েছে টিয়ার, তাই না? তাহলে দেখো থার্ড ওয়ার্ডটা এরকম এসছে, মানে এ, এইটা নর্মাল থাকবে ই, আবার দেখো লাস্টে গেছে এটা টি, আবার এটা এখানে এসছে আর, মানে এ ই আর টি উইল বি দা কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট 259 কোয়েশ্চেন মার্ক 2027। তাহলে প্রথমে ডিফারেন্সটা দেখো কত? 3, এই দেখো 4, এটা কত হচ্ছে? 7 হচ্ছে, মানে এটা কোথাও না কোথাও 5 আর এটা কোথাও না কোথাও 6 হবে, তাহলে 9 আর 5-এ কত? 14। দেখো তাহলে অ্যান্সার হবে কত? এই ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একদম ইজি, সহজ প্রশ্ন। নেক্সট, একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে, এ বাম দিক থেকে 16তম স্থানে এবং সি ডান দিক থেকে 16তম স্থানে আছে। তার মানে জিনিসটাকে রিয়ালাইজ করো, এ বাম দিক থেকে 16তম স্থানে আছে, আবার সি ডান দিক থেকে 16তম স্থানে আছে। এবার বলছে বি এর ডান দিক থেকে ফোর্থ স্থানে, মানে 1 2 3, মানে এখানটা হচ্ছে বি, আর সি এর বাম দিক থেকে 5 নম্বর স্থানে আছে, মানে 1 2 3 4 5। তাহলে সারিতে মোট কতজন বালক আছে? দেখো এটা পাতি গুনে গুনেও করা যায়, কিরম ভাবে? এ হচ্ছে 16, 16 32, 32 আর 3-এ হচ্ছে কত? 32 আর 3-এ হচ্ছে 35, 35 আর 4-এ হচ্ছে 39, আর এটাকে নিয়ে 40। আমি গুনে গুনেও করতে পারি, অথবা না গুনেও, আমি যদি
বলি না স্যার ফর্মুলা অ্যাপ্লাই করুন, সেটাও করা যায়। এটা 16, তার মানে কত হচ্ছে 17, 18, 19, এটা হচ্ছে 20 বাঁ দিক থেকে, এটা 16 মানে 17, 18, 19, 20 বা ডান দিক থেকে 21, তার মানে কি 20 প্লাস 21 মাইনাস 1, দেখো তাহলেও আমি 40 আসছে। আমি নর্মাল অবস্থায় গুণেও করতে পারি, অথবা এই যে ফর্মুলাটা একটু আগে বললাম টি ইকুয়াল টু এল প্লাস আর আর মাইনাস 1, আমরা এই ফর্মুলাটাতেও অ্যাপ্লাই করতে পারি, ব্যাপারটা একই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আচ্ছা এইটা তোমাদের হোমওয়ার্ক দেবো, আগেরটা বলে দিয়েছিলাম, আগেরটা যদিও ক্লকের কোয়েশ্চেন হোমওয়ার্ক দিয়েছে কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম, বাট এটা আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, নিজেরা ভাবো, তাই না? চলো নেক্সট, নন ভার্বাল টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের একদম দেবেই দেবে, তাই না? তাহলে দেখো দিতেই পারে, তাহলে দেখো প্রথমে আমার এই একটা সিম্বল আছে, তারপর এটা এটা নর্মাল আছে, এই একটা সিম্বল এসছে, দেখো এইটা এসছে মানে ডান দিকে এসছে, এটা আছে বাঁ দিকে আর একটা এসছে, দেখো এইটা 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 আছে ডান দিকে একটা এসছে আবার, তারপর এরপর বাঁ দিকে আসবে, কোনটা আসবে দেখো এইটা 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 নর্মাল আছে অ্যাজ ইট ইজ, দেখো বাঁ দিকে একটা এসছে, তাহলে অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট, আচ্ছা এইটা এই টাইপের কোয়েশ্চেন দেখো, একটু আগে তোমাদের যখন আমি স্টার করাচ্ছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে একটা টাইপের কোয়েশ্চেনে 8 আসে, রাইট? তাহলে দুটো অবজার্ভ করো, দেখো 1 2 3 4 5 6, 6-এর পর এই হলো 7, এই হলো 8, তোমাদের মনে আছে একটু আগে বলছিলাম 8, 8-এর পর যদি একটু অবজার্ভ করো, দেখো এটা হচ্ছে 9, মানে এই পোর্শনটা এটা হচ্ছে 9, ক্লিয়ার? এইটা করার পর দেখো দেখো আমি ডিপ করে সবাই বুঝতে পারো, এটা হচ্ছে 10, আবার এটা হচ্ছে আমার 11, তাই না? তাহলে 11 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 11 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, হোপফুলি সবাই দেখতে পাচ্ছ। নেক্সট এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, ওটা কালারটা একটু চেঞ্জ করি। নেক্সট এই কোয়েশ্চেনটা কি বলেছে বলো, ট্রাই করো করার নিজেরা। চলো তাহলে এই কোয়েশ্চেনটা নিজেরা একবার ট্রাই করো, খুব সিম্পল কোয়েশ্চেন, যদিও এত বড় নাম্বার থেকে ছোট নাম্বার আসছি, তার মানে কোথাও না কোথাও মাল্টিপ্লাই বা ডিভিশনের গল্প আছে। তাহলে তুমি যদি এরম ভাবে দেখো, এইভাবে দেখতে থাকো, দেখো ডিভাইডেড বাই 3, যদি এইভাবে দেখো ডিভাইডেড বাই 3, তাহলে এটাও যদি দেখো ডিভাইডেড বাই 3 হচ্ছে, তাহলে 22। যদি উল্টো পারে দেখতে, উল্টো পারে দেখলে কি হতো, যদি বল না স্যার উল্টো করে দেখান, দেখো ইনটু 3, দেখো ইনটু 3, তাই না? আবার দেখো এটা ইনটু 3 হতো, তার মানে ঘুরিয়ে ফিরিয়ে সে একই গল্প, তাহলে 22 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? তাহলে আজকে তোমাদের এই যে পিওয়াইকিউ সেশনটা আমি তোমাদের রাখলাম, এই পিওয়াইকিউ সেশনটা সবাইকে যদিও বা থ্যাংক ইউ প্রত্যেকটা কোয়েশ্চেন দেখার জন্য মন দিয়ে, এবং হোপফুলি যে কোয়েশ্চেনও তোমাদের সামনে হোমওয়ার্কে দিলাম সে কোয়েশ্চেনগুলো অবভিয়াসলি হোমওয়ার্কে কমেন্ট বক্স অ্যান্সার করো। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়েশ্চেনে ডাউট হয় যে না স্যার এই কোয়েশ্চেনটা আমি বুঝতে পারিনি, বা নতুন কোনো কোয়েশ্চেনে ডাউট হয়, প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি উইদাউট এনি হেজিটেন্স আবার তোমরা কিন্তু কমেন্ট বক্সে তোমার কোয়েশ্চেনটাকে পুট করে দিও, রাইট? আমি পার্সোনালি গিয়ে কমেন্ট বক্সে চেষ্টা করব যে তোমাদের যাবতীয় যা যা ডাউটস আছে বা যাবতীয় যে কোয়েশ্চেনগুলো তোমাদের আটকেছে বা পারোনি, বা এখানেই একটা কোয়েশ্চেন ধরো আরেকবার তোমাকে বোঝানো তোমার দরকার, বা কোনো কোয়েশ্চেন হোমওয়ার্ক দিলাম না স্যার আরেকবার একটু আমি অ্যান্সার করলাম একটু বুঝিয়ে দিন, অথবা নতুন কোনো কোয়েশ্চেন যেটা ডাব্লিউবিপি ওরিয়েন্টেড তোমার মনে হচ্ছে যে তুমি পারোনি, আমি চেষ্টা করব কমেন্ট বক্সে তোমাদের ওটা সলিউশন দিয়ে দেওয়ার, বা নেক্সট ইউটিউব ক্লাসে সেই কোয়েশ্চেনগুলো অবভিয়াসলি তোমাদের জন্য রাখা, রাইট? তো বিকজ তোমরা পড়াশোনা করতে চাইলেই তো এরকম সেশন আমি আরো নিয়ে আসবো, রাইট? এরকম অবভিয়াসলি তোমরাই আমার বা আমাদের এনার্জি, তাই না? তো সেক্ষেত্রে সেই কোয়েশ্চেনগুলো অবভিয়াসলি দিও, ইউটিউব সেশনগুলোতে নিয়ে আসবো, অথবা চেষ্টা করবো ওই কমেন্ট বক্সেই তোমাদের ডাউট সলভ করে দেওয়া। ওকে, চলো থ্যাংক ইউ এভরিওয়ান ক্লাসটাকে অ্যাটেন্ড করার জন্য, হোপফুলি ক্লাস ভালো লেগেছে, এবং যেটা বললাম কমেন্ট বক্সে যাবতীয় যা যা কোয়েশ্চেন দিতে পারো এবং অ্যান্সারগুলো করে দিও। ওকে, চলো থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, হোপফুলি নিজেদের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ।